ডিসিশন দেয় কারা আসলে? ভিপিরা মিলে জি স্যার, নাকি সব জিএসরা ডিপার্টমেন্ট মিলে? না, ভিপি সব ডিপার্টমেন্টের ভিপিজিএস, মানে 8টা ডিপার্টমেন্টে ভিপিজিএস মিলে 16 জন মিটিং করে, প্রক্টরের সাথে, প্রক্টর স্যারদের সাথে বসে, দেন এটা ডিসিশন দেয়। তোমরা এগুলা এই যে ক্লাস না করে সব অনলাইনে নিয়ে এগুলা নিজেদের প্রবলেম নিজে ডেকে নিয়ে আসতেছো আর কি। পরে দেখা গেলো সেমিস্টার বাড়াবে না, কিছু করবে না, তখন নিজেরা সাফার করবে এটার জন্য। আচ্ছা, আমরা মনে হয় শুরু করি তাহলে। তোমাদের যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কোশ্চিন করো, কারণ অনলাইনে তো আসলে তোমাদের একটু অ্যাক্টিভ থাকা ট্রাই করো, আদারওয়াইজ কিন্তু পরে সিপি খারাপ হবে বা এরকম খারাপ হবে আর কি। সো যেগুলো করাচ্ছি স্পেসিফিক কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করো। আমি রেকর্ডিংটা স্টার্ট করতেছি। সো মানে যেটুকু কোশ্চিন আছে, কোশ্চিন প্রবলেম থাকলে এটা সাথে সাথে কোশ্চিন করে স্যার এটা বুঝি নাই। কারণ তোমাদের হচ্ছে ই ট্যাবস এর বিভিন্ন টার্ম আসলে মানে অনলাইনে দেখানোটা একটু টাফ হয়ে যায়। কজ ই ট্যাবস এবং হচ্ছে তোমার অন্যান্য ফাইল একসাথে ওপেন করে রাখা যায় না আর কি, তোমার জুম চালু হইলে। তো যার কারণে একটু প্রবলেম হয়। সো স্পেসিফিক কোনো কোশ্চিন থাকলে সাথে সাথে তোমরা রেসপন্স করো আর কি, যে স্যার এটা বুঝি নাই বা এটা একবার বলেন আর কি। ঠিক আছে, তো তাইলে আমি ওইভাবে আমার মতন ট্রাই করবো আর কি। আর আমি আসলে এখনো বুঝতে পারতেছি না যে এটা সহ তোমাদের সিপি নিব কিনা রবিবারে। সো ফ্রেম যেটা আছে ফ্রেমের উপর তো সিপি হবেই রবিবারে, তারপরেও স্ল্যাবের এটা নিব কিনা এখনো বুঝতে পারতেছি না। ঠিক আছে, সো ক্লাসে সবাই অ্যাটেন্টিভ থাইকো। হ্যাঁ, যাতে আর না বুঝলে আমার কোশ্চিন করো আর কি সাথে করে। ঠিক আছে, আমরা শুরু করি মনে হয়। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিনটা কি দেখা যায়? স্যার লোড হচ্ছে, এখন দেখা যাচ্ছে আচ্ছা, স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা আমাদের স্ল্যাবের কোশ্চিনটা দেখে আগে শুরু করি। আমাদের স্ল্যাবের কোশ্চিনটা আসলে মেইনলি আমরা এখানে আমাদের বিল্ডিং এর স্ল্যাব কিভাবে দিতে হয় বা বিল্ডিং এর ক্ষেত্রে স্ল্যাবের কিভাবে অ্যানালাইসিস, এইটা তো হচ্ছে আমরা আমাদের স্মল বিল্ডিং যখন করব, স্মল বিল্ডিং এর সময় আমরা মেইনলি দেখবো যে একটা স্ল্যাব কিভাবে কিভাবে জেনারেট করে বা কিভাবে মেইনলি অ্যানালাইসিস করে। সো আমরা আমাদের এই স্ল্যাব পার্টে যেটা করব, আমাদের একটা দেখো ছোট্ট একটা স্ল্যাব সেকশন, এই স্ল্যাবটাকে আমরা জাস্ট কিভাবে লোড দেয়, স্ল্যাবটাকে কিভাবে ড্র করব, এগুলা আসলে আমরা আজকে দেখা ট্রাই করবো। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের একটা স্ল্যাব দেওয়া আছে, যেটার মাঝে একটা তোমার বিম দেওয়া আছে। সেই বিমটার একটা সাইজ বলে দেওয়া আছে, সেটা বলছে B1 12 বাই তোমার বলছে 18। ঠিক আছে, তো তোমাদের কি আমি এর আগের ক্লাসগুলোতে বিম ডিফাইন করা শিখাইছি, যে বিমের কিভাবে ডিফাইন করতে হয় বিম? এটা কি বলা হয়েছে? স্যার সেকশনাল ডিফাইন বা ম্যাটেরিয়াল ডিফাইনটা? সেকশনাল ডিফাইন যেভাবে করে আর কি, যে 12 বাই 18 কিভাবে দিবা বা ম্যাটেরিয়াল ডিফাইন কিভাবে করবা, এটা কি দেখানো হয়েছে? জি স্যার, এটা দেখানো হয়েছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার আমরা আজকে আরেকবার দেখবো যে কিভাবে স্ল্যাব থিকনেস ডিফাইন করব, স্ল্যাবের ম্যাটেরিয়াল ডিফাইন করব, অ্যাজ ওয়েল এস তোমার হচ্ছে এটার সাথে বিম কিভাবে ডিফাইন করব এবং বিমের ম্যাটেরিয়াল প্রপার্টি গুলা কিভাবে ডিফাইন করব। ঠিক আছে, তো এখানে দেখো যে 20 20, 20 বাই 20 দুইটা স্ল্যাব পোর্শন, দুইটা স্প্যান দেওয়া আছে এখানে আসলে। তারপরে তোমার একটা জাস্ট খালি উইথ যেটা বলা আছে সেটা 16। সো আমরা প্রথমে যখন আমাদের ইটাপসে যাব তখন আসলে তোমাকে গ্রিড জেনারেট করতে হবে। তো এখানে তাহলে গ্রিড এক্স অ্যাক্সিস বরাবর তাহলে কয়টা গ্রিড দিবা এখানে? এক্স অ্যাক্সিস বরাবর কয়টা গ্রিড দিবা? স্যার স্যার তিনটা। তিনটা। হ্যাঁ, তিনটা গ্রিড দিব। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কয়টা গ্রিড দিব?
দুইটা। দুইটা, তার মানে আমরা আমাদের যেটা দেওয়া আছে এটা আসলে আমাদের একটা প্ল্যান ভিউ দেওয়া আছে। সো প্ল্যান ভিউ আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর গ্রিড জেনারেট করতে হবে একটা, দুইটা এবং একটা হচ্ছে তিনটা, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর গ্রিড জেনারেট করবে তুমি একটা এবং হচ্ছে দুইটা। ঠিক আছে, সো আমার এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স 20 20 আর ওয়াই অ্যাক্সিস বরাবর হলো 16। সো আমরা ট্রাই করি আমাদের ইট্যাপসে এখন এটাকে জেনারেট করতে। তো ঠিক আছে, আমরা তো নিউ মডেলে গেলাম। আগে তো এগুলো তোমরা সব করে আসছো অলরেডি, তোমরা জানো বাই ডিফল্ট যেটা আছে বাই ডিফল্ট রাখলাম আমরা। রেখে তাহলে আমরা এক্স ডিরেকশন বরাবর হলো আমাদের তিনটা, ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে আমাদের দুইটা। স্টোরি হচ্ছে আমাদের এখানে বলা নেই, স্টোরি আমরা তুমি চারটা পাঁচটা 5 স্টোরি বিল্ডিং দিলাম মনে করো, প্রত্যেক স্টোরির হাইট আমরা রাখলাম 10 করে। আমরা জাস্ট এটা ইনিশিয়ালি ডিফাইন করে নিচ্ছি, 10 করে রাখলাম। কাস্টম গ্রিডে গিয়ে আমাদের এডিট গ্রিড যেটা সেটা আমরা এড করে নিলাম। এখানে দুইটা অপশন ছিল আমাদের, ডিসপ্লে গ্রিড ডাটা এন্ড অর্ডিনেট আর ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। সো আমরা জানি এগুলো আমরা অলরেডি করে আসছি। স্পেসিং এ গেলাম, এক্স ডিরেকশন বরাবর আমাদের দুইটাই ছিল কত, 20, তারপরে হচ্ছে তোমার 20, আর ওয়াই ডিরেকশন বরাবর আমাদের দুইটা গ্রিডের মধ্যে একটা স্পেসিং ছিল সেটা হলো 16। সো আমাদের সব ওকে এখানে দিয়ে আমরা ওকে দিয়ে আমরা গ্রিড অনলি দিয়ে আমরা হচ্ছে ওকে করলাম। ওকে করলে দেখো মোটামুটি আমাদের হচ্ছে একটা আমাদের প্ল্যান যেটা যাচ্ছিলাম সেই প্ল্যানটা আমরা ডিফাইন করে ফেলছি। এবং এটার সাথে আমাদের 3D ভিউ যেটা সেটা 3D ভিউ আমাকে কি করতেছে এই পাশে তোমার দেখা যাচ্ছে এটা 3D ভিউটা কি হবে। ঠিক আছে, তো তোমাদের এটা বোঝার সুবিধার জন্য আমি একটু এটার কালারটা চেঞ্জ করে দিই। এটা আমরা রেড কালার দিয়ে দিই। ঠিক আছে, তো বুঝতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, হ্যাঁ, তাই দেখো আমাদের এই বাম পাশে আমাদের প্ল্যান ভিউটা দেখাচ্ছে এবং ডান পাশে হচ্ছে আমাদের 3D ভিউটা দেখাচ্ছে। এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলো? এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, স্যার। স্যার, না আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটুকু পর্যন্ত কারো কোশ্চেন না থাকারই কথা, কারণ আমরা অলরেডি এগুলো ডিফাইন করে শিখে আসছি। তারপরে আমাদের যেটা আছে, আমাদের কোশ্চেনটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, কোশ্চেনে আমাদের ছিল হচ্ছে তোমার একটা বিম দেওয়া ছিল, এটার আমার বলা ছিল B1, এটার নাম 12 বাই হচ্ছে তোমার 18। সো 12 আর 18 থাকলে আমরা কি বুঝি, 12টা কি আমাদের, উইথ। 12টা হচ্ছে আমাদের উইথ এবং 18টা হচ্ছে আমাদের ডেপথ। তো বড় যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডেপথ এবং তোমার ছোট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের উইথ। এবং এখানে স্ল্যাবের থিকনেস তোমার এখানে বলে দেওয়া নাই, স্ল্যাবে বলা বলা আছে যে স্ল্যাবের থিকনেস এখানে 6 ইঞ্চি। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই স্ল্যাবটার থিকনেস হলো 6 ইঞ্চি। তাহলে এইটা শুরুতে প্রত্যেকটা মডেলের শুরুতে আমাকে আগে মডেলের যেগুলো তোমার মেম্বার আছে সেই মেম্বার গুলাকে ডিফাইন করতে হবে। আগে মেম্বার গুলাকে ইট্যাপসও জানে না যে তুমি আসলে কোন মেম্বার নিয়ে কাজ করবা। সো ইট্যাপস থেকে বুঝাইতে হবে যে তুমি কোন মেম্বার নিয়ে কাজ করবা, সেটার প্রপার্টিটা কেমন, সেটা কি তোমার ম্যাটেরিয়াল প্রপার্টি গুলা কেমন, সেটা সেকশন প্রপার্টি গুলা কেমন, এই সবগুলো তোমাকে আগে থেকে ডিফাইন করে দিতে হবে। সো আমাদের আজকের যেটা টপিক, আজকের টপিকে দুইটা জিনিস আছে, একটা হলো তোমার বিম আর একটা হলো তোমার স্ল্যাব। সো বিমের এখানে তোমাকে সেকশনাল প্রপার্টি ডিফাইন করতে হবে এবং ম্যাটেরিয়াল প্রপার্টি তোমাকে ডিফাইন করে দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এখানে স্ল্যাবেরও কি করা লাগবে, সেকশনাল প্রপার্টি অর্থাৎ স্ল্যাবের থিকনেসটা তোমাকে ডিফাইন করে দেওয়া লাগবে, এবং এটার সাথে স্ল্যাব কোন ম্যাটেরিয়ালের হবে সেই ম্যাটেরিয়ালও তোমাকে কি করা লাগবে, ডিফাইন করে দেওয়া লাগবে। সো আমরা আগে আমাদের ডিফাইনের কাজটা শেষ করি। তাহলে আমরা ডিফাইন করতে হলে কোথায় যাব, আমাদের যে ডিফাইন অপশন ছিল ডিফাইনে যাব, সেকশনাল প্রপার্টিতে গিয়ে আমরা প্রথমে ফ্রেম সেকশনে যাব, যেহেতু আমাদের তোমার বিমটাকে আমরা আহ, প্রথমে অ্যাসাইন করতে চাচ্ছি। সেখানে দেখো বাই ডিফল্ট ইটাপস এর অনেকগুলো সেকশনাল প্রপার্টি দেওয়া আছে। তো এইগুলাকে আমাকে ফার্স্ট ডিলিট করে নিব, শুধুমাত্র আমার জন্য যেটা লাগবে সেটাকে আমি জাস্ট প্রিপেয়ার করে বাদ বাকিগুলোকে ডিলিট করব। এটাকে ডিলিট করার জন্য আমাদের ডিলেট মাল্টিপল প্রপার্টি যে অপশনটা আছে সেই অপশনটাকে আমরা সিলেক্ট করব। করে নিচেরটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা উপরে তুলবো, দিয়ে সবগুলো সিলেক্ট হয়ে গেলে ডিলেট সিলেক্টেড ফ্রেম সেকশন যেটা বলছে সেটাতে ক্লিক করলে আমাদের দেখো ওগুলো ডিলিট হয়ে গেছে। সেম ভাবে আবার আমরা নিচেরটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা উপরে তুলবো, উপরে তুলে আমরা ডিলেট সেকশন ফ্রেম সিলেক্টেড ফ্রেম সেকশন দিলে
দেখো সবগুলা ডিলিট হয়ে গেছে। তো আমরা ওকে দিলে এখানে দেখো ফাঁকা হয়ে গেছে, জাস্ট একটা আছে। তখন আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের কি নতুন ভাবে তোমাকে ডিফাইন করতে হবে না? নতুন ভাবে ডিফাইন করার জন্য আমাদের দেখো এখানে অ্যাড নিউ প্রপার্টি একটা অপশন আছে। এই অপশনে যাব। এই অপশনে গেলে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এটা কি কংক্রিট নাকি স্টিল নাকি স্পেশাল নাকি তোমার স্টিল কম্পোজিট, অনেকগুলা অপশন তোমাকে এখানে দেখাচ্ছে। দেখো এখানে সেকশন শেপের মধ্যে ঢুকলে এখানে তোমাকে বিভিন্ন টাইপের শেপ, বিভিন্ন টাইপের সবকিছু দেখাচ্ছে। সো আমরা আমাদের রেক্টাঙ্গুলার শেপ যেটা, সেটাই আমরা আজকে চুজ করব, কারণ আমাদেরটা তো সার্কুলার না, আমাদেরটা টিবিমও না, আমাদেরটা আয়ও না, এবং আমরা স্টিল কম্পোজিট বা স্পেশাল কোনো সেকশন নিয়ে কাজ করতেছি না। যেহেতু আমাদের একটা রেক্টাঙ্গুলার বিম সেকশন, সো রেক্টাঙ্গুলার বিম সেকশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমাদের দেখো এরকম একটা উইন্ডো ওপেন হচ্ছে, এবং প্রথমেই তোমাকে বলছে হেড প্রপার্টি নেম। প্রপার্টি নেমের কথা হলো তুমি এটাকে কি নামে ডিফাইন করো। সো আমরা যদি আমাদের কোশ্চিনে দেখে আসলাম, এটাকে আমাদের ডিফাইন করা ছিল B1, সো আমরা এখানে লিখলাম B1 স্পেস 12 তোমার ক্রস 18, ঠিক আছে, এই নামে আমাকে ডিফাইন করা ছিল এটা, সো ডিফাইন করলাম। তারপরে দেখো ম্যাটেরিয়াল প্রপার্টির কথা এখানে বলছে। ম্যাটেরিয়াল প্রপার্টিতে যাই, তাহলে এখানে দেখো বলছে যেহেতু এটা কংক্রিটের, আর এখানে 50, 60 এবং 27 যেটা দেওয়া আছে, এগুলো সবই হচ্ছে স্টিলের। 50 গ্রেড, 60 গ্রেড আমরা তো জানি স্টিল আমরা ইউজ করছো তোমরা ইল স্ট্রেন্থ, যেগুলো 50 এবং 60, এবং 270 যেটা আছে সেটা হচ্ছে হাই স্ট্রেন্থ, ঠিক আছে। সো আমাদের যেহেতু এটা কংক্রিট নিয়ে কাজ করতেছি, তাহলে 4000 PSI যেটা, সেটা আমাদের থাকবে। এবং সেটা যদি তোমার 4000 PSI এর কম্প্রেসিভ স্ট্রেন্থ না হয়ে অন্য যে কোনো কিছু হয়, তাহলে আমাদের এইখানে 3 ডট একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই 4000 PSI যেটা আছে এটাকে আমরা জাস্ট মডিফাই অপশনে গেলে দেখো ম্যাটেরিয়াল নাম, ম্যাটেরিয়াল নেমটা যদি তুমি চেঞ্জ করতে চাও এখান থেকে জাস্ট চেঞ্জ করতে পারবা। ম্যাটেরিয়াল টাইপ, এটাকে কংক্রিট, স্টিল, অ্যালুমিনিয়াম, রিবার টেন্ডন, অনেকগুলো আছে ম্যাসনরি, সো তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা। তারপরে আমাদের কালার গুলা এগুলা চেঞ্জ করতে পারবা, এবং as well as যেহেতু এটা কংক্রিট সিলেক্ট করা আছে, এটার সাথে দেখো অটোমেটিক চলে আসছে যে 150টার ইউনিট ওয়েট, এবং এটার মাস পার ইউনিট ভলিউম কতটুকু সেটা চলে আসছে, এবং তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে। তোমার যদি এটা কিসের জন্য দেওয়া আছে, এটা হচ্ছে 4000 PSI এর জন্য। তোমার যদি চেঞ্জ হয় তাহলে তুমি ইসি এর ভ্যালু কি করে নিতে হবে, তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। ইসি এর ভাবে আমরা কিভাবে ক্যালকুলেশন করি বলো দেখি, মনে আছে তোমাদের? মনে আছে? কেউ বলতে পারবা? কং স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি কত? এই তোমরা স্যার রেসপন্স করো, 29,000 বুঝবো পিএসআই। না। 29,000 PSI, 29,000 PSI, কেএসআই 29,000 KSI। 29 মাল্টিপ্লাই, হ্যাঁ পিএসআই, হ্ঁ 29 মাল্টিপ্লাই বাই 10⁻6 হচ্ছে 6 হচ্ছে পিএসআই। জি স্যার। আর কংক্রিটের কত? কংক্রিটের কত? কংক্রিটের স্যার ক্ষেত্রে কত? 57,000 দিয়ে একটা ফর্মুলা ছিল, এক্সাক্ট মনে নাই। 57,000 দিয়ে একটা ফর্মুলা ছিল, হ্যাঁ। সাতান্ন তো হচ্ছে এখানে, 57,000 রুট ওভার এফ এফসি। প্রাইম। হ্যাঁ মানে তোমার দেওয়া ছিল যে 57,000 √F'(C), তাই না? সো F'(C) এর ভ্যালুর সাথে করসপন্ডিং তোমার ই এর ভ্যালুটা চেঞ্জ হয়। সো তুমি যদি এখানে তোমার এখানে যদি তুমি দাও যে হচ্ছে 3500 PSI, অ্যাকর্ডিংলি তোমায় কিন্তু এইটা দেখো 3500 PSI কিন্তু এখানে দেওয়া নাই। তো তুমি যদি এখানে 3500 PSI লিখো, তোমাকে জাস্ট ক্যালকুলেটরে হিসাব করে এখানে এটা বসাই দিতে হবে, তোমাকে এই জিনিসটা মডিফাই করে নিতে হবে। তখন এখানে যেটা করা আছে এটা জাস্ট 4000 জন্য বাই ডিফল্ট দেওয়া আছে, তুমি যদি এখানে চেঞ্জ করো তোমার এখানেও জিনিসটা কি করা লাগবে, চেঞ্জ করা লাগবে। তারপরে দেখো পয়সন রেশিও, তারপরে থার্মাল এক্সপানশন, এগুলো সবই অ্যাকর্ডিং তোমার যদি চেঞ্জ করতে হয় এগুলো চেঞ্জ করা লাগবে। সো আমরা আজকের জন্য কোনো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট আমাদের অপশনগুলো দেখাইলাম। আমাদের যেভাবে আছে আমাদের 4000 PSI দিয়ে সবকিছু দিয়ে আমরা জাস্ট এটাকে কি করলাম, আমরা জাস্ট এটাকে হচ্ছে ওকে, তুমি হচ্ছে যে ওকে করে দিলাম। ওকে করলে, এটা দিয়ে আমরা ওকে করলাম, এটা দিয়ে ওকে করলে আমাদের এই অবস্থায় আসলো। এখন তোমার দেখো এখানে ডেপথ এবং উইথ এর কথা বলছে। সো আমাদের ডেপথ কত? ডেপথ হচ্ছে 18, তারপরে উইথ হচ্ছে আমাদের কত? উইথ হচ্ছে 12, ঠিক আছে। এখন আমাদের দেখো বাই ডিফল্ট আমরা যদি আমাদের এই অপশনে যাই, তাহলে দেখো রেইনফোর্সমেন্ট যদি অপশনে যাই আমরা দেখতে পাবো বাই ডিফল্ট ইটাপ সেটাকে অ্যাজ এ কলাম রেইনফোর্সমেন্ট হিসেবে অ্যাসাইন করে নিচ্ছে। বাট সেটাকে যদি আমরা বিম অ্যাসাইন করতে যাই, তাহলে ইটাপকে আসলে বুঝাই দিতে হবে যেটা একটা বিম। এটার জন্য আমাকে এই অপশনটা চুজ করতে হবে। তো যেহেতু বাই ডিফল্ট যেহেতু কলাম বলে নিছে সে,
এটার জন্য কলামে করসপন্ডিং সে লংজিটিউডাল বারের তোমার ম্যাটেরিয়াল প্রপার্টি কি হবে, তারপরে কনফাইন্যান্ট বার বা টাই বারের ম্যাটেরিয়াল প্রপার্টি কি হবে সেটা তোমার এখানে দেওয়া আছে। সেটা কি সার্কুলার হবে নাকি রেক্টেঙ্গুলার হবে। তারপরে এটা লংজিটিউডাল বার তুমি কত নাম্বার বার ইউজ করবা, অ্যাকর্ডিং টু এক্স এবং ওয়াই ডিরেকশনে কতটা করে বার ইউজ দিবা, এই সবগুলো তোমার এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। বাট এগুলো আসলে আমাদের আজকের টপিকের ব্যাপার না, এগুলো আমরা স্মল বিল্ডিং নেক্সট টপিক যখন দেখবো তখন এটা দেখবো। সো আমরা জাস্ট খালি আমরা যেহেতু বিম ডিফাইন করতেছি, আমরা যখন এটাকে ডিফাইন করলাম, এটা বাই ডিফল্ট সেটাকে অ্যাজ এ কলাম হিসেবে চিন্তা করে নিছে। এটার জন্য আমরা এটাকে কি করলাম, বিম সিলেক্ট করলাম। বিম সিলেক্ট করলে দেখো টপ এবং বটম বারে তোমার কভার কতটুকু দিবা এটা চাচ্ছে। তো আমরা এটা 1.5 ইঞ্চি কভার, এটা হচ্ছে আমরা 1.5 ইঞ্চি কভার দিয়ে দিলাম। এবং আমাদের লঞ্জিনাল বার এবং বারের ম্যাটেরিয়াল প্রপার্টি যেগুলো যা আছে সেম ভাবে সব জিনিসপত্র রেখে আমরা সেটাকে করলাম যে তুমি হচ্ছে যে ওকে করলে সেটাকে। ওকে করলে দেখো আমাদের মোটামুটি বিমটাকে যেটা ডিফাইন করতে চাইছিলাম আমাদের বিম ডিফাইন করা শেষ। সো আমরা এটাকে ওকে দিয়ে আমরা বেরোয় আসলাম। এখন তোমাকে যেটা করতে হবে স্ল্যাবটাকে ডিফাইন করতে হবে। সো স্ল্যাবকে ডিফাইন করার জন্য আবার ডিফাইন সেকশনে যাব, গিয়ে দেখো আমাদের সেকশন প্রপার্টির ভেতরে গেলে স্ল্যাব সেকশন বলে একটা অপশন আছে। স্ল্যাব সেকশনে গেলে প্রথমে স্ল্যাব ওয়ান নামে যে একটা ট্যাব তোমাকে বাই ডিফল্ট খুলে দেওয়া আছে, এটাকে তাহলে আমরা কি করব, মডিফাই প্রপার্টিতে যাব। গেলে প্রপার্টি নেম বলছে স্ল্যাব ওয়ান, এটাকে আমরা জাস্ট স্ল্যাব মনে করো যে তুমি 5 ইঞ্চি স্ল্যাব দিবো, 5 দিয়ে দিলাম, সরি 6 দিলাম। স্ল্যাবের থিকনেস দেখো বাই ডিফল্ট এখানে দিয়ে দেওয়া আছে 8, আমরা এটাকে 6 করে দিলাম। তারপরে সেম ভাবে স্ল্যাবের ম্যাটেরিয়াল প্রপার্টি এখানে 4000 পিএসআই দেওয়া আছে, তুমি অ্যাকর্ডিংলি কি করতে পারবা, আবার এই থ্রি ডটে ক্লিক করে এখানে যায় তুমি কি করে নিতে পারবা, এটাকে চেঞ্জ করে তুমি নিতে পারবা আসলে। আর তোমার তারপরে তোমার এখানে বলা আছে দেখো যে তোমার মডেলিং টাইপ, আসলে স্ল্যাবের মধ্যে আবার কয়েকটা টাইপ হয়। এখানে বলছে যে শেল থিক, শেল থিন, মেমব্রেন এবং লেয়ার্ড। তোমরা এতদিন পর্যন্ত স্ল্যাব কয়টা টাইপের পড়ে আসছো, স্ল্যাব কয়টা টাইপের পড়ে আসছো তোমরা? দুইটা ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব। দুইটা টাইপের পড়ে আসছো, একটা হলো ওয়ান ওয়ে স্ল্যাব এবং আরেকটা হলো টু ওয়ে স্ল্যাব। তো ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব এটা ডিফাইন করছিল কিসের উপরে বেস করে? স্যার L/D রেশিও। L/B তোমার রেশিওর উপরে বেস করে যে তোমার এটা কি ওয়ান ওয়ে নাকি টু ওয়ে, অর্থাৎ লোড ডিস্ট্রিবিউশন পাথটা কেমন হচ্ছে সেটার উপরে বেস করে তুমি দুইটা ওয়ে পড়ছিলে, একটা হলো ওয়ান ওয়ে স্ল্যাব এবং একটা হলো টু ওয়ে স্ল্যাব। বাট তুমি যখন ম্যাটেরিয়াল ডিফাইন করতে যাবা তখন এটাকে স্ল্যাবটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। এটা কি শেল থিন নাকি শেল থিক নাকি মেমব্রেন। তো এই স্ল্যাব গুলো আসলে কি বোঝায়, শেল থিন কি, শেল থিক কি, মেমব্রেন কি, অর্থাৎ তুমি শেল থিন কখন ইউজ করবা, শেল থিক কখন ইউজ করবা এবং মেমব্রেন কখন ইউজ করবা এবং লেয়ার্ড এই জিনিসটা আসলে কি কি। তাহলে আমাকে এই জিনিসটা জানার আগে আমি কোনটাকে সিলেক্ট করব, এটা জানার আগে আমাকে আসলে এই জিনিসগুলো সিলেক্ট করে আসতে হবে যে আমি আসলে কি এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমি আগে দেখে আসি এই জিনিসগুলো কি, তারপরে আমরা আবার এই ল্যাবে যেতে আসি। দেখো, আমরা যদি আমাদের মেমব্রেন টাইপ স্ল্যাবের কথা বলি, মেমব্রেনটা বলা আছে যে অনলি ইন প্লেন মেমব্রেন স্টিফনেস ইজ প্রোভাইড ফর দ্য সেকশন, ফর এক্সাম্পল বলছে বেলুন। তার মানে এইটা শুধুমাত্র ইন প্লেন মেম্বারের যেটা স্টিফনেস সেটা তোমার নিতে পারবে, বাট আউট অফ প্লেন যেটা আসবে সেটা নিতে পারবে না। ইন প্লেন আর আউট অফ প্লেন বলতে কি বোঝায় বলো দেখি। ইন প্লেন মানে লাইক তোমার এখানে বলছে বেলুনের কথা বলছে, অর্থাৎ বেলুনের যেটা বলছে তুমি বেলুন যখন ফুলায় রাখতেছো তখন কি বেলুনটাকে ফুলে যাচ্ছে না, বাট বেলুনের উপরে যদি তুমি পিন দিয়ে একটা গুঁতো দাও তাহলে কি হবে, বেলুনটা ফেটে যাবে না, তাই তো? এখন আমাদের এটা বলতে বোঝাচ্ছে যে তুমি তোমার একটা স্ল্যাবের মধ্যে, তুমি একটা স্ল্যাবের মধ্যে একটা স্ল্যাব, এই স্ল্যাবের মধ্যে দুই পাশ থেকে যেটা আসতেছে এইটাকে সে রেজিস্ট করতে পারবে, বাট উপর থেকে অর্থাৎ আউট অফ প্লেন যদি কোনো ফোর্স আসে সেটাকে সে কি করতে পারবে না, সেটাকে ধরে রাখতে পারবে না। তার মানে মেমব্রেন টাইপ স্ল্যাব যদি তুমি সিলেক্ট করো তাহলে মেম্বারের স্ল্যাবের উপর যদি কোনো লোড দাও, স্ল্যাব কোনো ধরনের কোনো লোড তোমার সে নিবে না, সে পুরা লোডটাকে বিমের উপরে ট্রান্সফার করে দিবে। তার মানে স্ল্যাব কোনোই লোড নিবে না, পুরা লোড
লোডটাকে সে বিমের উপরে ট্রান্সফার করবে এবং বিম সেটাকে কলাম এবং কলাম থেকে সেটা ফাউন্ডেশনে যাবে। তাইলে অ্যাজ এ ডিজাইনার হিসেবে তুমি কি চাও যে স্ল্যাবের পুরো লোডটাই সে বিমের উপরে কভার করে দিক? আমরা কি চাই? আমরা চাই যে স্ল্যাবের উপরে লোড আসবে, স্ল্যাব যতটুকু পরিমাণ তার রেইনফোর্সমেন্ট ক্যাপাসিটি দিয়ে লোড নিতে পারবে সে নিবে, তারপরে সেটা বাকিটুকু সে কি করবে, বিমের উপরে রেস্ট করাবে। তারপরে বিম কিছু পরিমাণ তার লোড নিবে, ক্যারি করবে, তারপরে সে যখন পারবে না সেটাকে কি করতেছে, তোমার পুরো জিনিসটাকে আবার কলামের উপরে রেস্ট। আমরা তো চাই এটাই নাকি? শুনতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। কি বললাম বলো দেখি। স্যার লোড রেস্ট মেমব্রেন কি করবে স্ল্যাবের উপর। লোড রেস্ট করবে স্ল্যাবের উপর, এটা বলছি? কি বললাম এতক্ষণ পর্যন্ত? তোমরা এই ক্লাসে আসো না? এই ক্লাসে ক্লাস যদি তোমরা ঠিক মতো না করো, আমি কিন্তু ভিডিও প্রোভাইড করবো না কিন্তু ক্লাস। স্যার মানে মেমব্রেনের ব্যাপারে স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ মেমব্রেনের ব্যাপারে কি বললাম বলো দেখি। স্যার মেমব্রেন বলতে যদি স্ল্যাব মেমব্রেন থিকনেস হয় মানে মেমব্রেন টাইপের হয় তাহলে স্ল্যাব কোনো লোড নেবে না, ডাইরেক্ট বিম থেকে লোডে হ্যাঁ, যাবে, লোডটা বিম থেকে কলাম এবং পরে মানে ফাউন্ডেশনে যাবে। কোনো স্ল্যাবের উপরে তুমি যদি লোড লোড, আসবে না। তুমি যদি স্ল্যাবের উপরে, হ্যাঁ মানে তুমি যদি স্ল্যাবের উপরে লোড দাও, স্ল্যাব কোনো লোডই ক্যারি করবে না, সে পুরো লোডটাই কি করবে, বিমের উপরে ছেড়ে দিবে, ঠিক আছে? তো আমরা তো এটা চাই না যে সে কোনো লোডই ক্যারি করবে না, ঠিক আছে? তো তোমার সেক্ষেত্রে কি হবে, মোমেন্টের ভ্যালু অনেক বেশি আসবে। তো তুমি যদি সেটাকে ডিজাইন করতে যাও, তোমাকে আসলে কি করা লাগবে তখন, অনেক বেশি তোমাকে আসলে তখন দেখা গেলো মোমেন্টের ভ্যালু আসবে, তখন রেইনফোর্সমেন্ট তোমাকে অনেক বেশি প্রোভাইড করা লাগতেছে সেটাকে রেজিস্ট করার জন্য, ঠিক আছে? সো আমরা আসলে এটার জন্য মেমব্রেনটাকে আমরা চুজ করি না। তারপর আসলে তোমাদের প্লেট টাইপ, এটা হচ্ছে আসলে আগের ভার্সন যেটা ছিল তোমাদের ইট্যাপসে, সেই ভার্সনে এটা আসলে ছিল যে প্লেট টাইপ বলছে আউট অফ প্লেন বেন্ডিং স্টিফনেস সে আবার প্রোভাইড করতে পারবে, বাট ইন প্লেন যেটা আসবে সেটা আবার সে প্রোভাইড করতে পারবে না, ঠিক আছে? তার মানে এটা হলো উপর থেকে যে লোড গুলো আসছে সেটাকে সে প্রোভাইড করতে পারবে, বাট পাশে থেকে যদি কোনো অ্যাক্সিয়াল বরাবর কোনো লোড আসে সেটাকে সে আবার রেস্ট করতে পারবে না। তো আমরা কি এরকমও আমরা চাই না। আমরা চাই বোথ, অর্থাৎ শেল টাইপ যেটা হচ্ছে বোথ তোমার কি করতে পারবে এটাকে ইন প্লেন স্টিফনেস এবং আউট অফ প্লেন বেন্ডিং যেটা, দুইটাই সে তোমাকে প্রোভাইড করতে পারবে। সো আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রের জন্য শেল টাইপটা সিলেক্ট করি। এখন এই শেলের মধ্যে আছে দুইটা, একটাকে বলছিলাম আমরা বলছিলাম যে শেল থিক, আর একটাকে বলছিলাম আমরা শেল থিন। এখন শেল থিক কখন প্রোভাইড করবো আর শেল থিন কখন প্রোভাইড করব, এইখানে দেখো আমাদের কিছু কথাবার্তা লেখা আছে, তুমি কখন শেল থিক প্রোভাইড করবা আর কখন তুমি শেল থিন প্রোভাইড করবা। তাই দেখো শেল থিন কি বলছে, শেল থিন বলছে অ্যাজ এ থিন হোমোজেনিয়াস স্ল্যাব উইথ নো থিকনেস ভেরিয়েশন, এখানে কোনো ধরনের কোনো থিকনেস ভেরিয়েশন থাকবে না। এবং বলছে যে সুইটেবল ফর দ্য স্ল্যাব হুইচ এ থিকনেস লেস দেন দ্য 1/10 অফ দ্য স্মলেস্ট স্প্যান। তার মানে স্মলেস্ট স্প্যান যেটা থাকবে সেটাকে যে 10 দ্বারা আমরা ডিভাইড করি, সেটা যদি তার থিকনেসের থেকে ছোট হয়ে যায় তখন আমরা সেটা কি করব, শেল থিন ইউজ করব। বাট সেটা যদি বড় হয়ে যায় তাহলে আমরা কি করব, শেল থিক স্ল্যাবটা তোমার ইউজ করব। আর মেমব্রেন বলছে দেখো যে নো বেন্ডিং, আউট অফ প্ল্যানে কোনো ধরনের বেন্ডিং নিতে পারবে না। আর লেয়ারটা নিয়ে আমি আসলে কোনো কাজ করি না, এখানে লেয়ারটা বলছে দেখো অ্যালাউ ফর দ্য মাল্টিপল লেয়ার উইথ ডিফারেন্ট ম্যাটেরিয়াল থিকনেস এন্ড বলছে ওরিয়েন্টেশন, ঠিক আছে? সো আমরা আমরা আজকে যেটা করব, একটা শেল থিন দিয়ে একটা স্ল্যাব ডিফাইন করা ট্রাই করব, শেল থিক দিয়ে একটা স্ল্যাব ডিফাইন করা ট্রাই করব, মেমব্রেন দিয়ে একটা স্ল্যাবকে ডিফাইন করা ট্রাই করব। তারপরে প্রত্যেকটা আসলে লোডিং বিহেভিয়ারটা কেমন হয় সেটা আমরা ট্রাই করব, ঠিক আছে? তাহলে শেল থিন, শেল থিক, মেমব্রেন, এই তিনটা জিনিস কোথায় আমরা ইউজ করব? কারো কোনো কোশ্চেন আছে বলো? স্যার ওই থিক আর থিনের ব্যাপারটা যদি এনিওয়ান, কারো আরেকবার কোনো একটু- কোশ্চেন আছে? হ্যাঁ, স্যার শেল থিন আর শেল ঠিক আছে থিকের ওটা ব্যাপারটা বলতে যদি দেখো। আরেকবার একটু আচ্ছা হ্যাঁ, শেল থিন যেটা বলছে দেখো সুইটেবল ফর দ্য স্ল্যাব উইথ থিকনেস, থিকনেসটা কখন বলছে যে লেস দেন দ্য 1/10 অফ দ্য স্মলেস্ট স্প্যান। তোমার যে স্মলেস্ট স্প্যান থাকবে, মনে করো একটা বিল্ডিং এর প্ল্যানের মধ্যে যে স্মলেস্ট স্প্যান যেটা থাকবে সেটাকে যদি তুমি 10 দ্বারা ডিভাইড করো এবং সেটার ভ্যালু যদি তোমার থিকনেসের থেকে লেস হয়, মানে কম আসে, তখন তুমি সেল থিন ইউজ করবা। বা যদি বড় আসে তাহলে তুমি তখন কি করবা, সেল থিক ইউজ করবা, বুঝা গেছে? আর মেমব্রেন আসলে আমরা কখনো ইউজ করি না, কারণ মেমব্রেনের প্রবলেম তোমাকে বললাম, এটা হচ্ছে আমাদের আউট অফ প্ল্যান যেটা তোমার লোড আসবে, এটা আসলে সেই স্টেফনেসটা নিতে পারবে না আর কি। এটার জন্য মেমব্রেনটা কিন্তু আমরা ডিজাইন করি না, আমরা তিনটাই দেখবো, দেখে দেখবা যে আমাদের ভেরিয়েশনটা কি আসে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে বলো?
আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা আমাদের আমরা আমাদের এই ডিফাইনে গিয়ে আমাদের যে স্ল্যাব ডিফাইন ছিল, স্ল্যাবে গিয়ে আমরা তিনটা স্ল্যাব ডিফাইন করার ট্রাই করি। মডিফাই গেলাম, তাহলে স্ল্যাব, এটাকে বললাম স্ল্যাব 6 দিয়ে নাম দিলাম, এটাকে বললাম স্ল্যাব, আচ্ছা স্ল্যাব বললাম এটা মেমব্রেন, স্ল্যাব এম দিলাম, এটা মেমব্রেন এম দিলাম, এটাকে আমরা মেমব্রেন স্ল্যাব হিসেবে চুজ করলাম, ঠিক আছে। তারপরে চুজ করলাম, এটাকে আমরা 6 দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ওকে করলাম, ওকে করলাম। তাহলে স্ল্যাব এম একটা সিলেক্ট হয়েছে। এটাই আমরা আবার তোমার হচ্ছে অ্যাড কপি প্রপার্টি করি, করে এটাকে স্ল্যাবের হচ্ছে যে আমরা দিই শেল ঠিক, ঠিক, এটাকে আমরা সাম সেম যা আছে সবকিছু দিয়ে আমরা ওকে করি। এটাকে এবার আমরা দিই আবার হচ্ছে অ্যাড দিই, এটাকে দিই স্ল্যাব থিন, এটা হচ্ছে আমরা এটা 6 ইঞ্চি সবকিছু আছে, এটা দিয়ে আমরা ওকে করি। তাই দেখো তিনটা জিনিস হচ্ছে আমরা স্ল্যাব, মেমব্রেন, শেল থিক, থিন, সবগুলা তিনটা জিনিস আমরা মডিফাই করা শেষ, আমরা দিয়ে ওকে করে চলে আসলাম। তাহলে স্যার আমাদের আপনি রিনেম মোটামুটি কাজ করছিলেন হচ্ছে, স্যার, হ্যাঁ বলো। তো মডিফাই করেন নাই মনে হয়, রিনেম করছিলেন শুধু। না, মডিফাই করছি স্যার তো, দেখি টাইপ তো স্যার নাকি, মেমব্রেনই রাখছেন স্যার। দাঁড়াও 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 দেখি, স্ল্যাব সেকশনে গেলাম, শেল থিক, এটা কি মডিফাই করি নাই? ও সরি সরি সরি, তাহলে এটা হলো শেল থিক, ঠিক আছে, থ্যাংক ইউ। শেল থিক, তাহলে আমরা ওকে দিলাম। আচ্ছা, থিনটাকে আমরা মডিফাই করে নিই, এটা হচ্ছে মেমোরি শেল থিন, সো এটাকে আমরা ওকে দিলাম, ওকে দিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবার তা দেখো আমাদের বিমটা ডিফাইন করা শেষ, আমাদের স্ল্যাবটা ডিফাইন করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আসলে ড্র করব, ড্র করে লোড দিয়ে আমরা আসলে দেখবো। সো ড্র করার ক্ষেত্রে আমাদেরকে এখন যেটা খেয়াল করা লাগবে যে ড্র যখন করতে যাব তখন তুমি, তোমার আসলে মানে আমাদের দেওয়া ছিল, আমরা এখন ইয়েতে চলে যাই, কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেনে দেওয়া ছিল এরকম এরকম। তো আমাদের ইট্যাপসে যখনই আমরা দেখতে যাই না কেন, ইট্যাপসে যতগুলো ইলিভেশন ভিউ আমরা দেখছি, এটা আসলে দেখো ইট্যাপসে কি থাকে, এদিকে থাকে তোমার হচ্ছে ওয়াই, এদিকে থাকে হচ্ছে এক্স, আর তুমি লম্বালম্বি বরাবর থাকে জেড। ইট্যাপসে তুমি যখনই কোনো এলিভেশন ভিউ দেখতে যাবা, ইট্যাপস সাধারণত এলিভেশন ভিউ দেখায় তোমার এই পাশ থেকে, অর্থাৎ রাইট থেকে লেফটে তোমাকে দেখলে তুমি যে ধরনের এলিভেশন ভিউ দেখতে পাবা, ইট্যাপস তোমাকে সবসময় সেটাই শো করে। তাহলে আমরা যদি লেফট থেকে রাইট থেকে লেফটের দিকে দেখি, তাহলে হিন সাপোর্টটা হবে কোন দিকে বলো দেখি, হিন সাপোর্টটা হবে কোন দিকে, বাম সাইডে। আর তোমার হচ্ছে যে আমার রোলার সাপোর্টটা হবে কোন দিকে, ডান সাইডে। তুমি যদি এই পাশ থেকে দেখো জিনিসটা কিন্তু আবার উল্টা হয়ে যাবে। সো সবসময় মাথায় রাখবা যে ইট্যাপস কিন্তু সবসময় তার ইলিভেশন দেখে বাই ডিফল্ট রাইট থেকে তোমার হচ্ছে লেফটের দিকে, রাইট থেকে লেফটের দিকে। সো তুমি যদি রাইট থেকে লেফটের দিকে দেখো, দেখে যদি এটাকে সাজানোর ট্রাই করো, তাহলে আমাদের এই পয়েন্টে হচ্ছে তোমার হচ্ছে হিল সাপোর্ট, এবং এই পয়েন্টে হচ্ছে তোমার রোলার সাপোর্ট, ঠিক আছে। দিয়ে আমরা বিম দিব, দিয়ে আমরা উপরের যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটাকে আমরা ডিফাইন করার ট্রাই করব। বুঝা গেছে? তাহলে কারো কোনো কোশ্চেন আছে বলো। আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে আমরা এখন আমাদের আবার ইটাপসে চলে যাই। ইটাপসে আসলাম, এসে আমাদের, এক মিনিট এটা আমি ক্লিয়ার করে নিই। স্যার আমরা ফিক্স সাপোর্ট দিয়ে কেন করতেছি না? ফিক্স সাপোর্ট দিয়ে আমরা তো জাস্ট এটা তোমার মানে দেখানোর জন্য করতেছি, বাট বুঝছো, কিন্তু যখন আমরা স্মল বিল্ডিং করব তখন তো আমরা একদম বিম কলাম সবকিছু অ্যাড করে করব। আমরা জাস্ট এটাকে তুমি দেখানোর জন্য যে আমাদের মোমেন্টটা ঠিক মতন আসতেছে কিনা। কারণ তুমি যদি ফিক্স সাপোর্ট দিয়ে দাও ওই মোমেন্টের এই জিনিসটা বুঝতে পারবে না, কারণ ফিক্স সাপোর্ট তো নিজে একটা মোমেন্ট নিয়ে নিবে আর কি তখন, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো মতন দেখার জন্য আমরা জাস্ট একটা সিম্পলি সাপোর্টেড বিম চিন্তা করে করতেছি আর কি, ঠিক আছে। এবং সেটা আমরা প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ করবো, আমাদের কিন্তু কোনো কলাম নাই, আমরা কোনো কলাম ডিফাইন করতেছি না। আমরা দেখবা ফার্স্ট ফ্লোরে একটা, সেকেন্ড ফ্লোরে একটা, থার্ড ফ্লোরে একটা, এইভাবে আমরা ডিফাইন করব। বাট যখন আমরা স্মল বিল্ডিং করব তখন আমরা আসলে পুরো ফ্রেমটাকে নিয়ে আমরা ডিফাইন করব সবকিছু। বুঝা গেছে? বুঝতে পারছো যে কোশ্চেন করছিলা? জি স্যার। হ্যাঁ, স্ল্যাব তো আসলে তোমার এটাই থাকবে, মনোলিথিক কাস্টিং থাকবে, ঠিক আছে। আমরা জাস্ট এটাকে
অ্যানালাইসিসটা কিভাবে করে, কোন জিনিসগুলো দেখবো স্ল্যাবের ক্ষেত্রে, এটা বোঝার জন্য জাস্ট আমি লেখ করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের এই বি পয়েন্টে আমাদের কি ছিল, বি পয়েন্টে হচ্ছে আমাদের তোমার বিম ছিল। তো আমরা ইলিভেশন ভিউটা চলে যাই বি এর ইলিভেশন ভিউতে, দিয়ে আমরা ওকে করি, তাহলে বি এর একটা ইলিভেশন ভিউ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে ওয়ান স্টোরি দেওয়া ছিল, তাহলে এটাকে আমরা সিমিলার স্টোরিজ করে নিই আমরা একটা বিম ড্র করার ট্রাই করি। তাহলে দেখো অলরেডি আমরা যখন বিম ড্র করব, এখানে যদি আমরা কার্সরটাকে দিই, তাহলে B1 12 18 আমাদের ডিফাইন করা বিমটা চলে আসছে। তো এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টটা কি করবো, সিলেক্ট করে দিব। তাহলে দেখো সিমিলার স্টোরি দেওয়ার কারণে আমাদের কিন্তু অটোমেটিক আমাদের সিমিলার স্টোরিজ এইগুলো সবই হচ্ছে কি করছে, বিমটা নিয়ে ফেলছে। তারপরে এবং 3D তেও আমাকে দেখাচ্ছে। তাহলে আমাদের বাম দিকে ছিল তোমার একটা ফিক্স সাপোর্ট এবং সরি হিঞ্জ সাপোর্ট, এবং ডান দিকে ছিল আমাদের রোলার সাপোর্ট। সো আমরা সাপোর্ট গুলাকে আমরা হচ্ছে অ্যাসাইন করি। একটা মিনিট, হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, সরি। তাহলে আমরা হচ্ছে আমাদের এই ডিফাইনটা করে ফেলি, যে আমরা বাম পাশে হচ্ছে আমরা তাহলে আমাদের বাম পাশে হচ্ছে তোমার হিঞ্জ সাপোর্টটাকে আমরা ডিফাইন করব, এবং তুমি হচ্ছে যে ডান পাশে হচ্ছে তুমি রোলার সাপোর্টটাকে ডিফাইন করবে আর কি, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে আমাদের পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম, করে আমরা ডিফাইনে সাপোর্ট হচ্ছে আমরা অ্যাসাইন করব। তাহলে আমরা অ্যাসাইনে গেলাম, অ্যাসাইনে গিয়ে জয়েন্টে গিয়ে রেস্টুরেন্টে গেলে আমরা এই পাশে হিঞ্জ সাপোর্টটা দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে হিঞ্জ সাপোর্ট ক্রিয়েট হয়ে গেল। সেম ভাবে আমরা আমাদের ডান পাশে ক্লিক করলাম, করে এখানে একটা রোলার সাপোর্ট দিয়ে আমরা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে আমরা ওকে দিলাম। তাহলে আমাদের পাওয়ার ডিফাইন করা হচ্ছে আমাদের শেষ, এবং বিমটাকে আমাদের ডিফাইন করা হচ্ছে শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা পুরো জিনিসটাকে এখানে কমপ্লিট করলাম। তারপরে আমরা এখন আমাদের প্ল্যান ভিউতে যাই। আমরা এখন আমাদের তোমার হচ্ছে যে প্ল্যান ভিউতে যাই। প্ল্যান ভিউতে গিয়ে স্টোরি 5-এ আসলাম, স্টোরি 5-এ গিয়ে ওকে দিলাম, যেটা হচ্ছে আমাদের প্ল্যান ভিউ। এখন এই প্ল্যান ভিউ আমরা চেষ্টা করি 5-এ তোমার মেমব্রেন সিলেক্ট করতে, 4-এ হচ্ছে তোমার থিক, তারপরে হচ্ছে শেল থিন। দুইটা আমরা জাস্ট এমনি একটা সিলেক্ট করে দিই, যেহেতু 5 স্টোরি বিল্ডিং দিছি। তা দেখো এখানে তুমি যদি আমরা দেখি, তাহলে স্টোরি 5-এ আমরা আসি। তাহলে স্ল্যাব তুমি যখন ড্র করতে যাবা, তখন দেখো স্ল্যাব ড্রয়িং এর একটা অপশন আছে, যে তোমার এটা হলো কুইক স্ল্যাব ড্রয়িং এর অপশন। তো তুমি যদি এখানে ক্লিক করো, দেখো যে কুইক ড্র ফ্লোর যেটা অপশন, সেখানে ক্লিক করি, তাহলে আমাকে দেখাচ্ছে যে প্রপার্টি, এখানে ডেকটা উঠে আছে। ডেকটা বাদে আমরা দেখো এই যে স্ল্যাব এম, তারপরে এস থিন সবগুলা হচ্ছে আমরা সিলেক্ট করে আসছি। তো আমরা স্ল্যাব এমটাকে দিলাম, এমটাকে দিয়ে আমরা জাস্ট এর পাশে একটা ক্লিক করব, এবং সরি, আমাদের এটা সিমিলার স্টোরি দেওয়া আছে, যার কারণে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের একই নিয়ে নিছে। আমরা এটাকে ওয়ান স্টোরি করে নিব। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, যে সিমিলার স্টোরি দিলে এটা কিন্তু তুমি একটা ডিফাইন করলে একই জিনিস সবগুলো ডিফাইন করে নিবে। তো আমরা যেহেতু আলাদা আলাদা করতে যাচ্ছি, এটার জন্য আমরা কি করলাম, এটাকে ওয়ান স্টোরি করে নিলাম। এবং সেম ভাবে আমরা আমাদের স্ল্যাবের সেকশনে গেলাম, তাহলে মেমব্রেন, তাহলে এই পাশে আমরা হচ্ছে একটা এবং এই পাশে একটা ক্লিক করলাম, তাহলে হচ্ছে দেখো আমাদের এই পাশে উপরে স্ল্যাবটা ড্র হয়ে গেছে। সেম ভাবে তাইলে এইটাকে হচ্ছে আমরা এখন ঠিক স্ল্যাব ঠিক দিয়ে দিই, এবং এটাকে আমরা এক ধাপ নিচে নামাই দিই।
এটা দেখো এখন স্টোরি 4-এ আসছে। তাহলে আমরা আবার এখানে দুইটা আমাদের স্ল্যাবটা অ্যাসাইন করে দিলাম S3। তারপরে আবার স্যার আমরা এটা একটু এখানে, আরেকবার স্যার যদি বলেন। আচ্ছা ঠিক আছে, এই যে এটা যে দেখাচ্ছি স্ল্যাব নিয়ে আসলাম। এসে আমাদের দেখো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। আমরা একদম 5 নাম্বার স্টোরি 5-এ ছিলাম, সো আমরা যদি নিচেরটা চাপ দিই তাহলে এটাকে দেখো স্টোরি 3-তে আসছে, মানে তুমি ডাউন নিচের দিকে যাচ্ছ। তুমি যদি আপটাকে দাও তাহলে এটা আসলে তুমি উপরের দিকে যাচ্ছ। সো আমরা স্ল্যাব 4-এ একটাকে ডিফাইন করছি, তাহলে 3-তে একটা ডিফাইন করব। তাহলে আমরা এই অপশনটাকে ক্লিক করলাম, তাহলে দেখো যে স্টোরি 3-তে চলে আসছো। স্ল্যাব থিন সিলেক্ট করা আছে, আমরা জাস্ট এই পাশে একটা ক্লিক করব, এই পাশে একটা ক্লিক করব। তাহলে আমাদের এই পুরো থিন স্ল্যাব যেটা ছিল সেটাকে ডিফাইন করা শেষ। দেখো 3টা ডিফাইন করা শেষ হয়ে গেছে। সো আমরা পরের দুইটা আর যাচ্ছি না, আমরা এই 3টা নিয়েই কাজ করি। ঠিক আছে? তাইলে এতদূর পর্যন্ত ডিফাইন করা বুঝো না এমন কেউ আছে যে ডিফাইন করতে করা বুঝো নাই এখন পর্যন্ত? স্যার এতটুকু একটু এঁকে নিতাম স্যার, সাথে সাথে করছিলাম তো। আচ্ছা আচ্ছা, তাহলে শেষ করো, শেষ করো। ওকে ওকে ওকে। স্টোরি 3 কি স্যার শেল ঠিক দিছেন? স্টোরি মনে হয় হ্যাঁ শেল ঠিক দিলাম। ঠিক আছে, এটা তুমি রাইট ক্লিক করলে শেল থিন, এটা থিন, রাইট ক্লিক করলে তুমি সেকশন প্রপার্টিটা দেখতে পাবা। এই যে দেখো এটাকে ব্লিঙ্ক করতেছে এবং এখানে সবকিছু লেখা আছে অ্যাসাইনমেন্ট যে তুমি কি করছো। ঠিক আছে। স্যার তাহলে উপরেরটা মেমব্রেন আর পরের দুইটা কি শেল থিন দিয়েছেন স্যার? উপরেরটা মেমব্রেন, পরেরটা হলো থিক, আর একদম নিচেরটা হলো থিন। ঠিক আছে। জি স্যার। হুম। নিচের দুইটা আমরা অ্যাসাইন করলাম না। ঠিক আছে, বলো এটুকু পর্যন্ত হইলে তাহলে আমাকে বলো, আমি সামনের দিকে তাহলে আগাবো। স্যার আঁকার পরে প্যান ভিউতে একটা জেড এর মতন দেখাচ্ছে, মানে এই অ্যাশ জিনিসটার উপরে। এটার উপরে একটা সমস্যা নাই, এটা তোমার এই যে ডিসপ্লে অপশনে হয়তো বা কোনো কিছু একটা অন করা আছে যেটার কারণে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, প্রবলেম নেই, আমি আসবো এটা। হ্যাঁ, ওকে স্যার। তুমি এটুকু যেটুকু পর্যন্ত বলছি এটুকু পর্যন্ত আগে শেষ করো। স্যার এতটুকু হয়েছে। সবার ওকে? জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখো এখানে আমাদের কিন্তু আহ তোমার দুইটা জিনিস বোঝা লাগবে, এখানেও আমাকে অ্যাক্সিস বোঝা লাগবে, এখানেও আমাকে সবকিছু বোঝা লাগবে। ঠিক আছে। তাহলে এইটা লোকাল অ্যাক্সিস আবার তোমার হচ্ছে গ্লোবাল অ্যাক্সিস কোন দিকে আছে সেটা দেখার জন্য আমরা সেম ভাবে আমাদের সেভ ডিসপ্লে অপশনে যাব। অপশনে গিয়ে আমাদের দেখো এখানে তোমার হচ্ছে যে অবজেক্ট গেলে তোমাদের হচ্ছে শেল অ্যাসাইনমেন্টে যদি তুমি যাও, এখানে তুমি সেকশন আছে লোকাল অ্যাক্সিস, এই লোকাল অ্যাক্সিস টার্মটাকে আমরা অন করে দিব। লোকাল অ্যাক্সিস টার্মটাকে তুমি অন করে দিয়ে তুমি হচ্ছে অ্যাপ্লাই অল উইন্ডো দিয়ে তুমি জাস্ট অ্যাপ্লাই করলে তারপরে তুমি তোমার আচ্ছা, গেলাম সেট ডিসপ্লে অ্যাপ্লাই দিলাম, দিয়ে আমরা ওকে করলাম। দেখো আমাকে এখানে লোকাল অ্যাক্সেসটা এখন দেখাচ্ছে। একটা জিনিস দেখো খেয়াল করো তো, আমাদের রেড কালার যেটা, অর্থাৎ আমরা যখন ডিমের সময় করছি তখন লোকাল অ্যাক্সেসটা কি বরাবর ছিল? স্যার লেন। লোকাল অ্যাক্সেসটা কি বরাবর? স্যার লোকাল লেন্থ ওয়ান বরাবর ছিল, ছিল। লেন বরাবর। লোকাল ওয়ান ছিল লেন্থ বরাবর, অর্থাৎ আমরা বলছিলাম যে বিমের ক্ষেত্রে সব থেকে বড় ডিস্টেন্স যেদিকে থাকবে সেদিকেই থাকবে হচ্ছে লোকাল ওয়ানের ডিরেকশন। এখন দেখো স্ল্যাবের ক্ষেত্রে আমার এই স্ল্যাবের ক্ষেত্রে বড় ডিরেকশন কোন দিকে ছিল? এইদিকে 20 ছিল না? যার কারণে দেখো লোকাল ওয়ান কিন্তু এখন এই দিক বরাবর হয়ে গেছে, অর্থাৎ এই বরাবর তোমার লোকাল ওয়ানটাকে দেখাচ্ছে, এই বরাবর তোমার লোকাল ওয়ানটাকে দেখাচ্ছে। তুমি যদি এই বরাবর ডিস্টেন্সটাকে বাড়ায় দিতা, লোকাল ওয়ানটা তখন এই বরাবর হয়ে যেত। তার মানে সবসময় মনে রাখবা যে লোকাল ওয়ানটা হচ্ছে সব থেকে বড় ডিস্টেন্স যেদিকে থাকবে, লোকাল ওয়ানটা সেই ডিরেকশন বরাবর থাকে। তোমাদের মনে আছে আশা করি যে গ্রিন কালার যেটা ছিল সেটা ছিল আমাদের লোকাল 2, সেটা কোন অ্যাক্সিস বরাবর বিমের ক্ষেত্রে ছিল বলো দেখি? স্যার লেন্থের থেকে একটু ছোট ডেপথ। স্যার এই লেন্সের ছোট মাঝখানে যেটা একটা কোনটা থাকে। ছিল? ডেপথ। ডেপথ বরাবর। তার মানে বিমের ক্ষেত্রে ডেপথটা হলো তারপরে। তার মানে আমরা যদি আমাদের বিমেরটা দেখি, ওয়াইটা কিন্তু ছিল ভার্টিক্যাল বরাবর, কিন্তু এখানে দেখো ওয়াই কোন বরাবর? এই বরাবর। তার মানে স্ল্যাবের ক্ষেত্রে সর্বোচ্চ ডিস্টেন্স, ম্যাক্সিমাম ডিস্টেন্স এই বরাবর, এটার জন্য লোকাল ওয়ান গেছে এই বরাবর।
এবং তার পরবর্তী শর্ট ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে এই উইথ বরাবর। এটার জন্য তোমার 16 অর্থাৎ গ্রিন কালারটা আসছে এই বরাবর, এবং থিকনেসটা হলো সব থেকে ছোট, যার কারণে M3টা গেছে তোমার, লোকাল থ্রিটা গেছে তোমার একদম এই থিকনেস বরাবর। বুঝতে পারছো? এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সবসময় মাথায় রাখবা, লোকাল ওয়ানটা হলো তোমার ম্যাক্সিমাম লেন্থ বরাবর, লোকাল টুটা হচ্ছে তার পরবর্তী ম্যাক্সিমাম যেটা আছে সেটা বরাবর, এবং লোকাল থ্রিটা হচ্ছে সব থেকে ছোট ডিস্টেন্স যেদিকে থাকবে সেই ডিস্টেন্স বরাবর তোমাকে লোকাল থ্রিটা দেখাবে। ওকে, বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের যদি এটা বুঝি, তাইলে আমরা এখন আমাদের চলে যাই যে আমাদের লোড দেওয়ার ক্ষেত্রে চলে যাই, যে আমরা লোড কিভাবে অ্যাসাইন করবো। লোড দেওয়ার জন্য আমরা যেহেতু সবগুলা ফ্লোরে সেম লোড দিব, আমরা এখানে ওয়ান স্টোরি ছিল, এটাকে আমরা সিমিলার স্টোরি করে নিলাম, নিয়ে আমরা এই দুইটা প্যানেলকে সিলেক্ট করে নিলাম। দেখো অটোমেটিক আমাদের 3D তেও দেখাচ্ছে তিন প্যানেল, সবগুলা প্যানেল সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে শেল লোড অপশন আছে, শেল লোড অপশনে গিয়ে ইউনিফর্ম লোডে যাব। ইউনিফর্ম লোডে গিয়ে এটাকে আমরা লাইভ লোড আজকে সিলেক্ট করব, করে লাইভ লোড আমরা দিয়ে দিলাম 150, মনে করো যে এলবি পার ফিট স্কোয়ার, এবং ডিরেকশনটা অবশ্যই গ্র্যাভিটির দিকে, ডিরেকশনটা গ্র্যাভিটির দিকে দিয়ে দিলাম। আমাদের তো অ্যাড এক্সিস্টিং লোড তুমি দিতে পারো, রিপ্লেস দিতে পারো, সেটা তোমার কোনো ব্যাপার না, কারণ প্রথমে আমরা অ্যাসাইন করতেছি। সবকিছু যদি ওকে থাকে, এটাকে জাস্ট আমরা কি করবো তখন, আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে ওকে গুলো দেখো সব এটার উপরে দেখাচ্ছে 150। 150 তোমাকে যে এটা যে অ্যাসাইন হয়েছে এটাকে দেখাচ্ছে 150, আর 150-তে পুরো জিনিসটাতে আমার লোড অ্যাসাইন করা শেষ। এখন এখন তোমাকে যেটা করতে হবে, এখন হলো তোমাকে আসলে এটাকে মেশ করতে হবে। এখন মেশ জিনিসটা কি, কেউ বলতে পারো মেশ জিনিসটা কি? স্যার রিইনফোর্সমেন্টাল লেয়ার। রেইনফোর্সমেন্টের লেয়ার, একটা তুমি বলে রেইনফোর্সমেন্ট লেয়ার। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া আছে যে মেশ জিনিসটা কি, মেশটা কি? স্যার ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করা। ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা। আমরা মেশ করা বলতে বোঝায় যে এই পুরো জিনিসটাকে তুমি ছোট ছোট কিছু অংশে তুমি ভাগ করবা। তার মানে আমাদের ইটাফসটাকে যখন ইটাফস এটাকে অ্যানালাইসিস করতে যাবে, এটাকে তুমি যত ছোট ভাগে ডিফাইন করতে পারবা, তোমার মোমেন্ট এবং শেয়ার ক্যাপাসিটি তোমাকে তত ভালো মতন তোমাকে সে ডিফাইন করতে পারে, মানে রেজাল্ট দিতে পারে। তুমি তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবা, তখন আমি আজকে মেশ করা শিখাই দিব, বড় মেশ ছোট মেশ এভাবে মেশ করে দেখবা, দেখবা তোমাদের তথ্য আসবে মোমেন্টের। ঠিক আছে? সো ইটাপস যেটা করে, ইটাপস হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করে এটাকে অ্যানালাইসিস করে একটার সাথে আরেকটা অ্যাড করে অ্যাড করে অ্যাড করে তোমাকে আসলে রেজাল্টটা দিবে। সো ইটাপস আসলে প্রথম যে জিনিসটা আছে এই জিনিসটাকে সে একটা একদম কংক্রিট জিনিস হিসেবে ধরে নিচ্ছে, যে পুরো ফুল একটা সেট। বাট ইটাপসকে আসলে তোমাকে ছোট ছোট ভাগে এই জিনিসটাকে ভাগ করে দিতে হবে, তাইলে ওর অ্যানালাইসিস করতে সুবিধা হবে। এটার জন্য এই প্রত্যেকটা জিনিসকে আমাকে মেশ করা লাগবে। এখন মেশ যখন করব, তাহলে আমাকে এই দুইটা জিনিস আগে আমরা মেশটা করা শিখি, যে মেশ করব কিভাবে। এখন এই মেশের মধ্যে দুইটা টাইপ আছে, একটাকে বলি হচ্ছে আমরা ম্যানুয়াল মেশ, আর একটাকে বলি হচ্ছে আমরা অটো মেশ। এখন ম্যানুয়াল মেশ হচ্ছে তুমি এটাকে নিজে ডিফাইন করে দিবা যে তুমি কত ভাগে ভাগ করতে চাও, আর অটো মেশ হচ্ছে বাই ডিফল্ট ইট্যাপস এর কাছে যেটা আছে সেটাই জাস্ট তুমি অটো মেশ করবে, তোমার হচ্ছে যে এই ইট্যাপস। বুঝা গেছে? তাহলে আমরা আজকে যেটা শিখবো, আমরা আজকে অটো ম্যানুয়াল মেশ শিখবো, এবং আমাদের স্মল বিল্ডিং এর সময় আমরা অটো মেশ করা শিখবো। তাহলে ম্যানুয়াল মেশ করতে হইলে তোমাকে আসলে ইটাচকে বলে দিতে হবে এক্স ডিরেকশন বরাবর তুমি কয়টা মেশ করতে চাও, ওয়াই ডিরেকশন বরাবর তুমি কয়টা মেশ করতে চাও। তাহলে আমরা যেটা করব এখন, যে আমাদের এক্স ডিরেকশন বরাবর তুমি আসলে আমরা 1 ফিট বাই 1 ফিট মেশ করব, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর 1 ফিট 1 ফিট করে মেশ করব, ওয়াই ডিরেকশন বরাবর 1 ফিট 1 ফিট করে মেশ করব। তাহলে এক্স ডিরেকশন বরাবর যদি তুমি 1 ফিট 1 ফিট করে মেশ করো, তাহলে তুমি কয়টা ঘর হবে এখানে এক্স ডিরেকশন বরাবর? 20টা। এবং ওয়াই ডিরেকশন বরাবর কয়টা ঘর হবে? 16টা। তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন সবগুলাই আমরা 1 ফিট 1 ফিট করে, তোমরা ডিফারেন্ট টাইপের ম্যাশ করে বাসায় দেখতে পারো যে পার্থক্যটা কি আসতেছে। তাহলে আমরা 1 ফিট বা 1 ফিট মেশ করা ট্রাই করি, এবং এই মেশটা ডিপেন্ড করতে পারে এরকম যে তোমাকে আমি বললাম তোমাকে আমি বললাম, মনে করো সিপির সময় তোমাকে আমি বললাম যে তুমি আচ্ছা, এটা এখন দেখালে বুঝবে না, এটা লাস্টে দেখাচ্ছি, আমি জাস্ট মেশ করাটা দেখাই তোমাদের।
তাহলে আমরা এখানে সিমিলার স্টোরিজ আছে, আমরা জাস্ট আমাদের দুইটা জিনিস সিলেক্ট করে নিব। আচ্ছা, আমরা আগে আমাদের মেশ করলে সবার এই অপশনটা অন আছে কিনা এটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের, আমরা আবার সেট ডিসপ্লে অপশনে যাব, গিয়ে আমাদের শেল অ্যানালাইসিস মেশ এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে ওকে করে দিয়ে আমরা অ্যাপ্লাই অল উইন্ডো দিয়ে এটাকে ওকে দিয়ে দিব। ঠিক আছে, এটাকে আমরা ওকে দিয়ে দিব। দেখো, বাই ডিফল্ট বাই ডিফল্ট কিছু তোমার মেশ করে নিছে, যে এটা একভাবে মেশ করা আছে এখানে বাই ডিফল্ট, যে চারটা চারটা ও মেশ করে নিছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। পাঁচটা মানে কি, 4 ফিট বাই 4 ফিট এখানে মেশ করে নিছে এটা বাই ডিফল্ট। বাট এটাকে আমরা ম্যানুয়ালি কি করব, ভাগ করে দিব। এটা কিভাবে করব, এটা দুইটা প্যানেলকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের অ্যাসাইন অপশনে গিয়ে ফ্রেম অপশনে গেলে একদম নিচে আসলে ফ্রেম, তোমার অটোমেশ অপশন আছে একটা, তারপরে তোমার বলছে ফ্রেম, তোমার ফ্রেম ফ্লোর মেশিং অপশন যেটা আছে সেই অপশনে হচ্ছে আমরা, সরি, ফ্লোর মেশিং একটা আছে, অটোমেশ অপশন আছে, এটা তো অটোমেশ দ্বারা একটু, একটু যদি ডিফাইন যায়। এই যে তোমার হচ্ছে ফ্লোর অটোমেশ, হচ্ছে ওয়াল অটোমেশ, কিন্তু এখানে তোমাদের অটোমেশটা, ম্যানুয়াল মেশটা তোমার এখানে করার কথা। এক মিনিট দাঁড়াও দেখি, ফ্রেম অটোমেশ। আচ্ছা, দেখো তুমি শেলের ভেতরে এসে, আমরা হচ্ছে অ্যাসাইনে আসবো, অ্যাসাইনে এসে শেলের ভেতরে আসলে আমাদের ফ্লোর অটোমেশ অপশন যেটা আছে এই লেখা এখানে, আমরা এখানে আসবো। এখানে এসে বাই ডিফল্ট তোমাকে একটা দেখাচ্ছে, বাই ডিফল্ট কোন তোমাদের কি কি আছে এখানে ডিফল্ট। একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ মা, হ্যালো, আমি একটু ক্লাসে আছি। হ্যাঁ, 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 পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি, আমরা হচ্ছে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে শেলে আমাদের হচ্ছে তোমার অটোমেশ, যেটা ফ্লোর অটোমেশ অপশন, সেখানে আসবো আমরা। অটোমেশে আসলে বাই ডিফল্ট এখানে তোমার বলে দেওয়া আছে যে তুমি আসলে বাই ডিফল্ট যেটা এই ট্যাবসে আছে সেটাই তোমার এখানে করা আছে। তুমি আমাদের মেশ অবজেক্ট নাম্বার যেটা এখানে সিলেক্ট করবা। মেশ অবজেক্ট নাম্বার, অবজেক্ট ইন্ট্রো সিলেক্ট করলে এটা আসলে প্রথমকার যেটা সেটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর, এবং পরের যেটা সেটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর। সো আমরা যদি 1 ফিট বাই 1 ফিট করি তাহলে এক্স ডিরেকশন বরাবর কয়টা ঘর হবে, 20টা, এবং ওয়াই ডিরেকশন বরাবর কয়টা ঘর হবে, 16টা। সো এখানে আমরা কি করলাম, এখানে আমরা 20 এবং এখানে আমরা হচ্ছে তোমার 16 দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই, আচ্ছা সরি, অবজেক্টটা সিলেক্ট করা লাগবে। আমরা দুটো অবজেক্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে জাস্ট যদি অ্যাপ্লাই করি, তাই দেখো আমরা ওকে দিলে এখন এই ডিরেকশন বরাবর যদি আমরা একটু গুনি, তাহলে দেখো আমরা 20টা পেয়ে গেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা। এবং তুমি যদি ওয়াই ডিরেকশন বরাবর দেখো,
তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখছো, তাহলে এই পাশ বরাবর 16টা আর এই পাশ বরাবর 20টায়, দেখো এখানে উঠে গেছে মেশ 20, তোমার হচ্ছে 16। বুঝা গেছে? এখন তুমি যদি এই বরাবর 2 বাই 2 মেশ করতা, তাহলে তোমার এই বরাবর মেশ হতো কয়টা? 10টা। আর এই বরাবর তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া লাগতো কয়টা? 8টা। বুঝা গেছে? এটুকু পর্যন্ত বলো, বুঝছো? প্রবলেম আছে কারো? কারো কোনো হচ্ছে প্রবলেম না আছে ম্যাক্স। এটুকু পর্যন্ত? আচ্ছা, তাহলে দেখো আমাদের লোড অ্যাসাইন করা শেষ, আমাদের পুরো মেশ কিভাবে করব মেশ অ্যাসাইন করা শেষ। আমাদের মোটামুটি যে কাজ ছিল স্ল্যাবের, সব কাজ করা আমাদের শেষ। আমরা স্ল্যাবের স্ল্যাব সেকশন সিলেক্ট করছি, আমরা বিমটা সিলেক্ট করলাম, অ্যাসাইন করলাম, লোড দিলাম, আমরা লোডটাকে পুরোটাকে মেশ করলাম। এখন যদি জাস্ট এটাকে আমরা অ্যানালাইসিস অর্থাৎ রান করি, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এটা কি করতে পারবো, সামনের দিকে এটা প্রসিড করবে। তাইলে এখন তাইলে এইটাকে আমরা জাস্ট তাইলে এখন রান করে দেখি, আমাদের মেশ করা শেষ, সব কিছু শেষ। কারণ তুমি চাইলে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারো। এখন এটাকে যদি আমি জাস্ট এখন তুমি রান দাও, যদি আমি এটাকে রান করি, আমরা ধরলাম এটাকে আমরা সেভ করে নিয়ে এটাকে আমরা জাস্ট রান দিয়ে দিলাম এখন। তোমার কি রান হয়েছে? আর এই 54% আটকে আছে। আচ্ছা, আমারটাই খালি আটকে আছে না সবারটাই আটকে আছে? স্যার আটকে আছে 54-এ। আটটাই আছে স্যার। সবার কি আটকে আছে? জি স্যার, এখন আটকে জি আছে। স্যার। আহ, তো আবার দেখা যাচ্ছে, হ্যাঁ, complete। আচ্ছা, আমরা নিচে যে অ্যাসাইন করি না, এটার জন্য কি প্রবলেম হচ্ছে? দেখি, দাঁড়াও। প্রথম দুইটাতে ছিল, আচ্ছা প্রথম দুইটাতে রাখি এবার। এবার আমরা এটাকে রান করা ট্রাই করে দেখি তো। হ্যাঁ, এবার মনে রান হয়েছে। আচ্ছা, নিচের ওই যে দুইটা আমাদের বিম দেওয়া ছিল, এগুলো হচ্ছে ডিলিট করে দেওয়া আর কি। তো দেখো আমাদের মোটামুটি অ্যানালাইসিস শেষ। এখন আমরা যদি রিপোর্টটা দেখতে চাই এটার, যে তোমার এটার বিএমডি এসএফডি এখন কি দেখবা। সো আমাদের এইখানে দেখো আমাদের এই যে অপশনটা আছে, এটা হচ্ছে তোমাদের ডিসপ্লে শেল স্ট্রেস যেটা অপশনটা।
এই অপশনে যদি যাই আমরা, এটাকে প্রথমে আমরা প্ল্যান ভিউতে নিয়ে যাই। স্টোরি 5 এ আমরা প্ল্যান ভিউ দেখি। এটার অপশনে যদি যাই, দেখো এখানে ডেড নোটকে এখানে লাইভ লোড করলাম। এখন এখানে F11, এফ ম্যাক্স, F22, M11, M22। তাহলে আমরা আসলে কোনটা দেখবো আমাদের মোমেন্টের জন্য? তোমার কি বলে মনে হয়? আমাদের বিমের সময় আমরা কোনটা দেখছিলাম মনে আছে? M33। M33 কেন দেখছিলাম মনে আছে? M33 কেন দেখছিলাম বলছিলাম ক্লাসে, মনে আছে তোমাদের? M33 কেন দেখছিলাম আমরা? স্যার M33 বেন্ডিং মোমেন্ট দেখার জন্য। বেন্ডিং মোমেন্ট দেখার জন্য। বাট আমাদের বিমের সময় আমাদের যেই তোমার মোমেন্টটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে এক্সিসের অ্যাবাউটে, এক্সিসের অ্যাবাউটে হয়। কিন্তু আমাদের স্ল্যাবের সময় অ্যালং দ্য অ্যাক্সিস হয়। অ্যালং দ্য অ্যাক্সিস আর অ্যাবাউট দ্য অ্যাক্সিস বলতে কি বোঝায়? আদারওয়াইজ এটা বুঝতে পারবো না যে F11 কি, F22 কি, এটা কি। এটার জন্য আমরা স্লাইডটা আমরা একটু আবার দেখে আসি যে অ্যালং দ্য অ্যাক্সিস আর তোমার অ্যাবাউট দ্য অ্যাক্সিস কি আসলে। স্যার আগেরটা তো রান হয় নাই, 54এই আছে এখনো। ওইটা হচ্ছে ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে নিচে তুমি হচ্ছে ইয়া করো আর কি, ওই দুইটা যেটা আমরা এক্সট্রা দিছিলাম এটা ক্লিয়ার করে তারপরে তুমি আবার রান দাও। ঠিক আছে, আগে আমার এটা দেখে নাও, তারপর এটা রান দিও। ঠিক আছে। আচ্ছা, জি আমরা স্যার। দেখি। আমাদের দেখো এখানে এইটাকে আমরা হচ্ছে যদি দেখার ট্রাই করি, দেখো আমাদের এটার জন্য আমাদের আসলে দেখাবে আসলে, এই যে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখি যে M11, M22 কি, এটা রেখে আসি। এটা দেখার জন্য দেখো অ্যালং দ্য অ্যাক্সিস আর অ্যাবাউট দ্য অ্যাক্সিস, এই জিনিসটা আসলে কি। আমাদের বিমের ক্ষেত্রে যেটা ছিল, বিমের ক্ষেত্রে ছিল আমাদের এইটা অ্যালং, তোমার হচ্ছে অ্যালং দা লেন্থ ছিল এটা, ডেপথ ছিল এটা, এবং থ্রি ছিল এটা। সো লেন্থ এর ছিল লোকাল 1, এদিকে ছিল লোকাল 2 ডেপথ ওয়াইজ, এবং এদিকে ছিল লোকাল 3 এর হচ্ছে আমাদের উইথ ওয়াইজ। তাহলে বিমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যাবাউট এক্সিস হতে সে মোমেন্টটা দেয়। তোমাদের মনে আছে যে আমরা যেদিকে বরাবর ডিরেকশনটা থাকবে ওই দিক বরাবর আমাদের থাম রাখছিলাম, আর বাকি চারটা আঙ্গুল আমরা কি করছিলাম, যে আমাদের মোমেন্টের দিক বোঝাচ্ছিল। এটা মনে আছে না তোমাদের? তার মানে আমাদের তোমার বিমের ক্ষেত্রে এই মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে আসলে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। ঠিক আছে? এই যে এইভাবে ঘুরতেছে, তুমি যদি ওই ডিরেকশন বরাবর থাম রাখো, তাহলে এই হাতটা তোমাকে বোঝাচ্ছে যে তোমার মোমেন্টের দিক। তার মানে এটা বোঝাচ্ছে তোমার এই অ্যাবাউটে। আর স্ল্যাবের ক্ষেত্রে যেটা হয়, স্ল্যাবের ক্ষেত্রে হয় অ্যালং। তার মানে স্ল্যাবের ক্ষেত্রে বেন্ড করা হচ্ছে আসলে এইভাবে। আমরা মোমেন্ট 3 3 দেখছিলাম, কারণ এই আমাদের আসলে এটা বেন্ড করতেছিল অ্যাবাউট অ্যাক্সিস। যদি চিন্তা করি তাহলে এটা বেন্ড করতেছিল এইভাবে, অর্থাৎ 3 নাম্বার অ্যাক্সিসের অ্যাবাউট এটা বেন্ড করতেছিল আমাদের বিমের ক্ষেত্রে। বাট স্ল্যাবের ক্ষেত্রে এটা হয় অ্যালং দ্য অ্যাক্সিস। তার মানে এই যে অ্যালং এই পাশে, তোমাদের এটার জন্য বোঝার জন্য, একটু ভালো মতন বোঝার জন্য তোমাদের ছোট্ট একটা ভিডিও দেখাই আমি। আহ, এই ভিডিওটা একটু দেখো। এটা একটু দেখো যে আমাদের, দেখো এই যে দেখো এইটা হচ্ছে, এটা হচ্ছে কি লোকাল 1 এর অ্যালং। তার মানে 1 যেদিকে আছে এইভাবে এটাকে কি করতেছে, এটা বেন্ড করতেছে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে M11। এখন এই 11 বলতে আগে কি বোঝায় সেটা আগে বুঝায় আসি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 11 বলতে যেটা আমাদের বোঝাচ্ছে যে এই যে দেখো, আমাদের যদি এইটা হয় একটা স্ল্যাব, এটা হয় একটা স্ল্যাব, 11 বলতে বোঝাচ্ছে প্রথমটা বোঝাচ্ছে ফেস, এবং তারপর এটা বোঝাচ্ছে ডিরেকশন। তার মানে 1 নাম্বার দিক, তার মানে এইটা হলো আমার 1 নাম্বার ফেস, অর্থাৎ যে ডিরেকশনে আমাদের অ্যাক্সিসটা আছে এই ফেসটাকে আমরা বলছি 1 নাম্বার ফেস। এবং ডিরেকশনটাও যদি এদিকে হয় সেটাকে জন্য বলছি এটাকে F11। তার মানে 1 নাম্বার ফেস, 1 নাম্বার ডিরেকশন। এইটা বলছে F12, তার মানে 1 নাম্বার ফেসের 2 নাম্বার ডিরেকশনে তোমার কি ধরনের ফোর্স আসছে সেটা এটা দেখতেছে। এবার দেখো তোমার এটা বলছে F22, তার মানে 2 নাম্বার ফেসের 2 নাম্বার ডিরেকশনে তোমার আসলে কি আসতেছে, এই জিনিসটা তোমাকে এটা মিন করতেছে। সেম ভাবে এটা হলো তোমার, তাহলে এই একটা ফেস এবং এই একটা ফেস, আর একটা ফেস আছে উপরে এবং নিচে, ছিল 3 নাম্বার ফেস। তাহলে মোমেন্ট যেটা হয় স্ল্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যালং দা অ্যাক্সিস। অ্যালং দা অ্যাক্সিস যদি চিন্তা করি আমাদের, তাহলে আমরা
এইটা যদি আমাদের অ্যাক্সিস হয়, এই অ্যাক্সিসের অ্যালং এ এটার মোমেন্ট দিবে। অর্থাৎ আমাদের M11, তার মানে 1 নাম্বার ফেসের 1 নাম্বার ডিরেকশনে কি ধরনের মুভমেন্ট আসতেছে সেটা আমরা স্ল্যাবের ক্ষেত্রে খেয়াল করব। এবং এটা কারণ কি, এটা হচ্ছে আমাদের কি বরাবর ছিল, সব থেকে বড় ডিস্টেন্স বরাবর, অর্থাৎ স্ল্যাবটা এইভাবে কিভাবে বেন্ড করে এটা আমরা দেখবো। আরেকটা ডিস্টেন্স ছিল কি এই বরাবর না, তার মানে স্ল্যাবটা এইভাবে কিভাবে বেন্ড করে এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। এইভাবে কিভাবে বেন্ড করে এবং এইভাবে কিভাবে বেন্ড করে, তাহলে এটা এ অ্যাক্সিস বরাবর কি ছিল 1, তার মানে এটা 1 এর অ্যালং এ মানে প্যারালাল তোমাকে দিচ্ছে। এই অ্যাক্সিস বরাবর কি ছিল তোমার 2, তার মানে 2 এর প্যারালাল তোমার মোমেন্টটা দিচ্ছে। অর্থাৎ আমাদের স্ল্যাবের ক্ষেত্রে M11 এবং M22 এটার জন্য আমাদের ফর মোমেন্টের জন্য দেখবো। তো আমাদের ভিডিওটা দেখতেছিলাম, ভিডিওটা আমরা একবার দেখে আসি। এই দেখো, এই যে 1 1, তার মানে লোকাল 1 এর দিকে কিন্তু এটা তোমার এই মোমেন্টটা দিচ্ছে। এটা কি 2 2, তার মানে 2 কোন দিকে ছিল, এই দিক বরাবর 2। সো এই বরাবর যে মোমেন্টটা আসবে সেটাকে আমরা দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে তোমার M22। ঠিক আছে, এই দেখো, এইটা হচ্ছে 1 1, অর্থাৎ এই ডিরেকশন বরাবর 1 ছিল, সো এটা 1 1। এবং এই ডিরেকশন বরাবর কি ছিল 2 2। এই যে 2 2 বরাবর কি ধরনের তোমার বেন্ড হচ্ছে। আর তুমি যদি একটা খাতাকে হাতে রাখো খাতার উপরে, তাহলে খাতার যদি সব থেকে ম্যাক্সিমাম সাইডটা যদি তোমার 1 হয়, তাহলে ওইটার অ্যালং এ কি ধরনের বাকলিং হবে, মানে তোমার বেন্ডিং আসবে। এবং উইথ বরাবর তোমার যদি লোকাল 2 হয়, ওই বরাবর কি ধরনের বেন্ডিং আসবে, এই দুইটা বেন্ডিং হচ্ছে আমরা আসলে আমাদের স্ল্যাবের জন্য দেখবো। তো স্ল্যাবের জন্য আমাদের মেইন ফোরকাস্টিং থাকবে হচ্ছে M11 আর M22। তাহলে আমরা এবার দেখি যে আমাদের M11 কেন দেখতেছি আর M22 কেন দেখতেছি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে বলো। স্যার ওই 54%টা কোশ্চেন, কিভাবে ডিলিট করা হলো এটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, 54%, তোমরা যখন পুরোটাকে ডিফাইন করবা তখন এটা তোমাদের রান করবে, ঠিক আছে। আমাদের দুইটা জাস্ট খালি বিম অ্যাসাইন করে রাখছিলাম, বাট কোনো কিছু লোড না দেওয়ার কারণে এটা আসলে বুঝতে পারতেছিল না, এর জন্য অর্ধেক ও অ্যানালাইসিস করে বসেছিল আসলে। তুমি জাস্ট 3D থেকে বা তুমি তোমার ইলিভেশন ভিউতে গিয়ে, এলিভেশন ভিউতে তুমি এই যে বিতে তুমি এলিভেশন ভিউতে গিয়ে তুমি জাস্ট তোমার নিচের দুইটা বিম ছিল, এই দুইটা বিমকে ডিলিট করে দাও। সিলেক্ট করে ডিলিট অপশনে দিলে ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিয়ে তারপরে তুমি এটাকে রান দাও আবার। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ডায়াগ্রামটা দেখার ট্রাই করি। এটাকে হচ্ছে আমরা প্ল্যান ভিউতে নিই, প্ল্যান ভিউতে নিয়ে আসলাম। প্ল্যান ভিউতে নিয়ে আমরা আসলে আমাদের এটাকে ডেড লোড না, এটা আমরা লাইভ লোডে দেখতেছি। তাহলে M11টাকে প্রথমে দেখার চেষ্টা করি। M11 যদি দেখি, তাহলে আমরা জাস্ট অ্যাপ্লাই করলে দেখো M11 দেখাচ্ছে। এবং আমাদের একদম স্টোরি 5-এ তোমাদের যদি মনে থাকে তাহলে কি ছিল, মেমব্রেন ছিল না? মেমব্রেন ছিল না এক নম্বরে। দেখো, জি স্যার। একদম আমাদের এইখানে সব থেকে বেশি রেড কালার দেখাচ্ছে। তার মানে ওর পুরা এই পাশে দেখো কিছু নাই, তার মানে পুরা লোডটাকেই ও আসলে কি করছে, বিমের উপরে ছেড়ে দিছে। এবং তোমাদের এই পাশে দেখো, যদি কার্সরটাকে রাখি, এটা ম্যাক্সিমাম এবং তোমাকে মিনিমাম ভ্যালু দেখাচ্ছে। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর যেটা অর্থ সেটা হচ্ছে, ম্যাক্সিমামটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট কতটুকু আছে। মিনিমাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট কত আছে। মানে দুইটাই তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু শো করতেছে, একটা হলো ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু এবং একটা হলো ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু। তো ম্যাক্সিমাম যেটা বলা আছে সেটা হলো তোমার ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু কতটুকু, আর মিনিমাম যেটা বলা আছে সেটা হলো ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু তোমার কতটুকু আসলে এই স্ল্যাবের জন্য। বুঝা গেছে? তা দেখো, আমরা যদি আমাদের নিচের দিকে আসি, এটা যদি আমরা নিচের তোমার হচ্ছে এটা যদি তুমি স্টোরি 4-এ আসো, স্টোরি 4-এর দেখাচ্ছে, এবং তুমি যদি নিচে আসো স্টোরি 3-তে দেখাচ্ছে। এখানে তুমি দেখো মোমেন্ট গুলা তোমার করসপন্ডিং কমবে। ইউনিট তুমি চাইলে এখান থেকে কি করতে পারো, ইউনিটটাকে চেঞ্জ করলে তোমার এটা চেঞ্জ ইউনিটে তোমাকে আসলে দেখাবে। তো মোমেন্টের জিনিসটা দেখার জন্য আমরা এটা ইলিভেশন ভিউতে যাই, পি ইলিভেশন ভিউ ছিল, ইলিভেশন ভিউতে যাই। গিয়ে আমরা এবার এটার বেন্ডিং মোমেন্টটাকে দেখার ট্রাই করি, যে এটার বেন্ডিং মোমেন্টটা কি ছিল। আচ্ছা, লোড, মোমেন্টের ভ্যালুটা তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারবা।
হুম। আচ্ছা, তোমাদের ইলিভেশনেরটা, আমাদের ইলিভেশন ভিউতে যায়, আমাদের ডায়াগ্রামটা তো এরকম আসার কথা ছিল না। মোমেন্ট 3 যদি আমরা দেখি, তো আমাদের এটা উল্টাপাল্টা আসছে আসলে। এটা একটা রাউন্ড শেপ আসার কথা ছিল এটা। তাইলে না তোমরা বুঝতে পারতো যে আমাদের আসলে ভেরিয়েশনটা কিভাবে আসতেছে। আচ্ছা, তোমরা যেভাবে এটা দেখাইলাম এবার একবার ট্রাই করো, বাট এটা আসলে সুন্দর একটা এরকম শেপ আসার কথা ছিল, যে তোমার যার কারণে আমাদের যেটা সিম্পলি সাপোর্টেড করা, যেটা সুন্দর মতন এরকম আসার কথা ছিল আর কি। প্রত্যেকটা জিনিসে হচ্ছে আমাদের আসলে সুন্দর শেপ আসার কথা ছিল, বাট এটা কেটে কেটে আসছে। তোমরা একটু ট্রাই করো এটা বাসায়, যে যেভাবে দেখা দিচ্ছে এভাবে, যে তোমাদের আবার সেম এই প্রবলেমটা হচ্ছে কিনা। যদি এরকম প্রবলেম হয় তাহলে আমাকে একটু জানাও আর কি, ইনফর্ম করো, ঠিক আছে? কিন্তু এটা আসলে তোমাদের একটা হচ্ছে সুন্দর শেপ আসার কথা ছিল, যেটাতে বোঝা যাইতো যে মেমব্রেন, শেল এবং শেল থিকের কারণে আমাদের করসপন্ডিং মুভমেন্ট গুলো চেঞ্জ কিভাবে আসছে আসলে। আর তুমি তোমার প্ল্যানের একদম স্ট্রেচ যেটা দেখতে পাবা, সেটা হচ্ছে আমরা যদি স্টোরিতে যাই, স্টোরিতে গিয়ে আমরা আমাদের যদি এই স্টোরি চেকটা দিই, এখানে আমরা মেইনলি আমাদের দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের M11 আর M22। সো M11 কেন দেখবো আর M22 কেন দেখবো, এটা তো বুঝতেই পারলা। এটা আমরা লাইভ লোড করে দিয়ে M11টা চেক করবো যে আমাদের M11 কত। আমাদের স্ল্যাবের ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমরা এটাই দেখবো, যে আমাদের জাস্ট ওকে করলে, ভ্যালু দিয়ে দিলে তুমি প্রত্যেকটা জিনিস দেখতে পাবা যে তোমার ম্যাক্সিমাম মোমেন্ট এবং মিনিমাম, তোমার হচ্ছে নেগেটিভ, সরি, ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট কত আসছে। এবং এই একটা প্যানেলের উপরে তুমি জাস্ট যদি রাইট ক্লিক করো, তাহলে এই প্যানেলের এই কর্নার, প্রত্যেকটা কর্নারে কি ধরনের মোমেন্ট আসতেছে সেটা তুমি এখান থেকে কি করতে পারবা, ডিফাইন করতে পারবা। সো যদি এরকম আসে যে তোমাদের তোমাদের কোশ্চিনে বলা থাকলো যে আমার তোমার কোশ্চিনে আমি বলে দিলাম যে আমার এই স্ল্যাবের ক্ষেত্রে, এই স্ল্যাব পোর্শনের ক্ষেত্রে আমার এই পাশ থেকে 2 ফিটে এবং এই পাশ থেকে 2 ফিটে, সরি 3 ফিটে, মনে করো যে আমার মোমেন্ট কত আসবে সেটা তোমাকে দেখা লাগবে। তোমাকে কিন্তু এই মেশ করার সময় খেয়াল করা লাগবে যে তুমি আসলে এই জিনিসটা ঠিক মতন করতেছো কিনা। আদারওয়াইজ 2 ফিট বাই 3 ফিটে তুমি কিন্তু এটার মোমেন্ট দেখতে পারবা না। সো আমরা যদি তোমাকে 1 ফিট বাই 1 ফিট করার এর জন্য সেফ বললাম, যে আমি তাহলে 2 ফিট 3 ফিট, তাহলে আমার এদিকে দেখো, এদিকে 2 ঘর আর এদিকে 1 2 3 3 ঘর, মানে এই পয়েন্টে আসলে আমার মোমেন্টটা কত আছে সেটা তোমাকে চাওয়া হয়েছে। সো আমি যদি এখানে জাস্ট একটা রাইট ক্লিক করি, বা তুমি যদি কার্সরটাকে রাখো, দেখো এখানে একটা ভ্যালু দেখাচ্ছে, এই যে ভ্যালু শো করতেছে 0.31 একটা ভ্যালু তোমাকে শো করতেছে, তার মানে পজিটিভ একটা তোমাকে ভ্যালু শো করতেছে। এটার উপর যদি রাইট ক্লিক করো, তাহলে তুমি এইটার চারপাশে তুমি কেমন আসতেছে তুমি এখান থেকে দেখতে পাবা, এবং এটার উপরে জাস্ট কার্সরটা রাখলেই তুমি দেখতে পাবা যে তোমার এখানে কত দেখাচ্ছে, 0.31। তো তোমার কিন্তু এইভাবে জিনিসটা লিখা লাগবে যে তোমার 2 ফিট বাই 3 ফিটে তোমার আসলে মুভমেন্টের ভ্যালু কত, এটা বুঝতে পারছো? স্যার আবার একটু যদি বলতেন। হ্যাঁ, তোমার যদি পরীক্ষায় কোশ্চেনে দেওয়া থাকে যে এক্স ডিরেকশন বরাবর 2 ফিট এবং ওয়াই ডিরেকশন বরাবর 3 ফিটে তোমার আসলে মোমেন্টের ভ্যালুটা কত, তখন তোমাকে মেশটা আসলে ওইভাবে তৈরি করে নেওয়া লাগবে। তো আমরা যেহেতু 1 ফিট বাই 1 ফিট মেশ করার জন্য সেফ, তাহলে 2 ফিট, 2 ফিট আর 3 ফিট থেকে বললাম, তাহলে দেখো 2 ফিট কোটা, দুইটা ফিট, কারণ তো এটা 20টা ঘর আছে, মানে প্রত্যেকটা ঘরই তোমার 1 ফিট করে। তুমি তাহলে এখানে 2-এ গেলা এবং তারপরে 1 2 3 তিনে আসলা। তো এখানে দেখো এটা হলো 2 ফিট, আর এদিকে হলো ওয়াই অ্যাক্সিস বরাবর হলো 3 ফিট। তো এই পয়েন্টে তুমি জাস্ট কার্সরটা রাখলেই দেখো 0.31 তোমাকে পজিটিভ একটা মোমেন্ট দেখাচ্ছে। সো এটা তখন তোমাকে লেখা লাগবে যে এই প্যানেলে 2 ফিট বাই 3 ফিটে গেলে তোমার আসলে মোমেন্ট 0.31, বুঝতে পারছো? বুঝছো? 0.31 কি ফিট পার ফিট, ঠিক আছে? জি স্যার, বুঝছি।
আচ্ছা, তো আমাদের আসলে মোমেন্টের স্ল্যাবের ক্ষেত্রে আমরা এই দুইটাই চেক করি, যে আমাদের M11 আর M22। আর এইটা আমাদের যেটা ইলিভেশন ভিউয়ে যেটা, এটা আসলে আমাদের এরকম একটা কথা ছিল না। মানে এটা কেন আসতেছে এটা আমি আসলে বুঝতে পারছি না। এটা আসলে আমাদের এরকম সুন্দর একটা শেপ আসার কথা ছিল। মোমেন্ট 3 3 দিলে এটা আসলে কিন্তু আমাদের এটা কাটা কাটা আসতেছে। তো তোমাদের যদি, তোমাদেরও কি এই প্রবলেমটা হয়েছে? রান দিছো জি স্যার, যারা করতেছিলা? এরকম আসতেছে। সেমই আসছে? জি স্যার, জিগজ্যাগ আসতেছে এরকম। জিগজ্যাগ এরকম আসার কথা না, এটা তো আসলে রাউন্ড শেপের কথা ছিল আমাদের, বাট এটা কেন আসতেছে আমি বুঝতে পারতেছি না। আমি যদি ফাইন্ড আউট করতে পারি তোমাদের বলবো, আর তোমরা একবার ট্রাই করে যেভাবে দেখায় দিলাম। আহ কিন্তু এটা আসলে এভাবে আসার কথা না, এই জিনিসটা একটু মানে, আমি যদি রাইট ক্লিকও করি এটা দেখাচ্ছে যে টাকাটা আসছে, মানে প্রত্যেকটা যে তোমার মেশটা ভাগ হয়ে গেছে, মেশ নোড ওয়াইজ তোমার আসলে এখানে তোমার মোমেন্টটা দিছে আর কি। বাট এটা আসলে এরকম আসার কথা ছিল না, এটা সুন্দর একটা শেপ দেওয়ার কথা। ঠিক আছে, ভ্যালু দিচ্ছে বাট এটা একটা সুন্দর শেপ আসার কথা এখানে। হুম, এটা তোমরা একটু বাসায় ট্রাই করো। মানে যদি তারপরে আমি এটা ফাইন্ড আউট করার ট্রাই করবো যেটা কেন আসতেছে এরকম, যদি সবারই এরকম আসে আমাকে জাস্ট একটু ইনফর্ম করো, তাহলে আমি এটা যদি নেক্সট ক্লাসে সিপি না নিই, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের আগে আমি আবার ক্লাসে দেখাই দিব তাহলে এটা যে কোনো প্রবলেমের কারণে এটা আসতেছে কিনা। বাট এটা সুন্দর মতন এখানে ডায়াগ্রাম দেখানোর কথা, যে মেমব্রেন তারপর শেল থিনের জন্য ডায়াগ্রামটা। বাট আমাদের স্ট্রেস ডায়াগ্রাম এটা ঠিক আছে, মানে M11 আর M22 আমরা মেইনলি দুইটা অ্যাক্সিস বরাবর দেখবো। সো আমাদের এই জিনিসটা ঠিক আছে, বাট হচ্ছে আমাদের এইটার মনে হয় একটু প্রবলেম দেখা দিচ্ছে আর কি। সো এইটা যদি আমরা জাস্ট প্ল্যান ভিউ যাই, গিয়ে আমরা ওকে করলে আমরা এটা, এটা ঠিক আছে ওকে, যে আমাদের কেমন আসতেছে। এটা হচ্ছে একটা হলো তোমার এটা হলো M22, M22, আর একটা হলো তোমার M11। আমরা স্ল্যাবের জন্য মেইনলি দেখবো হচ্ছে M11 আর M22। আর ইলিভেশনটা হলো আমাদের এই বিমের শেপ দেখার জন্য, যে বিমের উপরে তোমার কি ধরনের লোড আসছে, মানে কিভাবে মোমেন্টটা কাজ করতেছে আর কি। ঠিক আছে, বাট এইটা আমাদের জিগজ্যাগ আসতেছে, জিগজ্যাগ আসলে কথা ছিল না এটা। ঠিক আছে, তো তোমরা একটু ট্রাই করো যেভাবে বললাম, যদি তারপরে জিগজ্যাগ আসে আবার তোমাদের করে এটা, অনেক সময় ক্র্যাকের জন্য অনেক সময় প্রবলেম করে মাঝে মধ্যে। যদি তারপরে তোমাদের জিগজ্যাগ আসে আমাকে একটু জানাও। ঠিক আছে, বলো কোনো কোশ্চিন আছে? কোনো কোশ্চিন আছে, বলো। স্যার আপনি যে তখন 2 ফিট 3 ফিটের হ্যাঁ। মোমেন্টটা বের করছিলেন, হ্যাঁ, সেখানে স্যার আমরা উপর থেকে কেন নিচে নামতেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর, নিচ থেকে কেন না উপরে না না? এটা, না এইটা হলো তোমার, এটা হলো পরীক্ষায় তোমাকে যদি জাস্ট বলে দিই যে তুমি এক্স অ্যাক্সিস বরাবর 2 ফিট যাবা এবং 3 ফিটে তুমি নিচে আসবা, এসে তোমাকে জাস্ট এই পয়েন্টটা আমি মার্ক করে দিলাম, দিয়ে এটা তোমাকে মার্ক করা আছে। তোমাকে তখন এই পয়েন্টে কার্সরটা রেখে জাস্ট মোমেন্টটা লেখা লাগবে খাতায়, যে তোমার এই মোমেন্টটা হচ্ছে। তো তোমাকে বললাম যে M22 ডিরেকশন তুমি যখন দেখবা, তখন এক্স অ্যাক্সিস বরাবর 2 ফিট গিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ফিট আসলে তোমার আসলে মোমেন্টের ভ্যালুটা কত। তখন তুমি কার্সরটা এখানে রেখে জাস্ট খালি মোমেন্টের ভ্যালুটা লিখবা। বুঝতে পারছো? আমরা আসলে বড় বিল্ডিং এর ক্ষেত্রে এরকম 2 ফিট 3 ফিট এরকম কোনো কিছু দেখি না, আমরা জাস্ট ম্যাক্সিমাম আর তোমার হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ এবং ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্টটা নিয়ে আমরা হচ্ছে আমাদের বিমের সাইজটা বের করব, যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখবা। ঠিক আছে, জি স্যার। এটা জাস্ট খালি তোমাদের মানে বোঝার জন্য আমি বলছি, যে তোমাকে মেশ করতে হবে তখন ওইভাবে দেখা গেলো 1 ফিট করে তোমাকে মেশ করতে হবে। ঠিক আছে, বা আমি যদি বলি 1.5 করে, তখন তোমাকে দেখা গেলো যে 1.5 করে তোমাকে মেশ করা লাগতেছে। এটার উপরে অর্থাৎ মেশটা তুমি পরীক্ষা যদি এরকম চাওয়া হয় তখন এটার উপরে ডিপেন্ড করে তোমাকে ওইভাবে মেশটা করা লাগবে। কারণ তুমি নোট যদি তৈরি করতে না পারো তাহলে তুমি আসলে খুঁজে পাবা না। কারণ তুমি এই যে দেখো, তুমি এইখানে মাঝে কোথায় খুঁজবা যে তোমার এটা 1.5 এখানে বা 2.5 এখানে। মেশটা তুমি করে নিলে নোট গুলো তোমার ক্রিয়েট হবে, তোমার নোটে তুমি যাই জাস্ট কাটছাটটা রাখলেই নোটে তোমার কত ভ্যালু সেটা দেখাবে। বুঝছো? জি স্যার। বুঝা গেছে? আর কারো কোনো প্রবলেম আছে, বলো। আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমাদের মোটামুটি ক্লাস এ পর্যন্তই। যেভাবে দেখাইলাম তোমরা দেখো, আর ইলিভেশন ভিউটা সবারই এরকম যদি আসে আমাকে জাস্ট একটু ইনফর্ম করো। ইলিভেশন ভিউ শেপটা আসলে আমাদের মানে রাউন্ড শেপ আসার কথা ছিল, বাট এটা জিগজ্যাগ কেন আসতেছে এটা এই মুহূর্তে আমি বুঝতে পারতেছি না। তো এটা আসলে তোমরা আমাকে জানাও যে তোমাদের এই প্রবলেমটাই হচ্ছে কিনা, যদি হয় তারপরে আমি এটা দেখবো না আর কি, হয় নেক্সট ক্লাসে দেখাই দিব, না নাহলে তোমাদেরকে আমি দেখা দেওয়ার ট্রাই করবো আর কি, যেভাবে হোক। ঠিক আছে।
আর কারো কোনো প্রবলেম আছে বলো? স্যার তাহলে বিম প্রবলেম, যে আমরা হ্যাঁ ডিলিট ডিলিট করছিলাম নিচের দুইটা, স্যার ওই হ্যাঁ দুইটা কি সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন প্রেস করলেই চলে যাবে হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ 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 স্যার হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে সিলেক্ট না। করে, কি বলো, এই যে এলিভেশন ভিউতে যাবা, এটা আগে আনলক করে নিছো? এখানে লক নাকি আনলক দেখো আগে। স্যার আনলক করাই। আনলক করে, আচ্ছা আনলক গেলে বিতে যাবা, বিতে গিয়ে এলিভেশন ভিউটা দেখবা, দেখে এখানে জাস্ট সিলেক্ট করে ডিলেটে চাপ দাও, তাহলে তো হয়ে যাবে। স্যার এটাই হচ্ছে না আর কি। কি বলো? এই যে, এই যে উইন্ডোটা মনে করো রিফ্রেশ আমি, করে দেখো। হ্যাঁ তুমি রিফ্রেশ করে দেখতে পারো, আগে রিফ্রেশ করে নিয়ে তারপরে জাস্ট তুমি এটা সিলেক্ট করে ডিলিট চাপ দাও, ডিলিট হয়ে যাবে তো। হয়েছে? হচ্ছে না স্যার, মনে হয় কিবোর্ডের সমস্যা। এই যে দেখো আমারটা তোমাকে দেখাই, এই যে মনে করো এটাকে আমি আনলক করলাম, করে আমি জাস্ট এই যে এটাকে দিয়ে আমি যে ডিলিট দিই, এই যে তোমার ডিলিট হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, তুমি সিলেক্ট করে জাস্ট ডিলিটে চাপ দিলে হয়ে যাবে এটা। তো এটা আমাদের অর্ধেক আমাদের দিছি আর অর্ধেক করে নাই, তো এটার জন্য হচ্ছে আমাদের রানে প্রবলেম হচ্ছিল, তো ওই ডিলিট করে দিলে তোমার পুরো জিনিসটা রান হবে আর কি তখন। ঠিক আছে, রিপোর্টে কি করবো স্যার, সবগুলো করে দিয়ে দিব? রিপোর্টে তোমাদের হচ্ছে যে তোমাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা দেখি রিপোর্টে, তোমাদের রিপোর্টটা তো এটাই দিলাম মনে হয়। হ্যাঁ, এখানে বলছি ক্রিয়েট দ্য 5 স্টোরি বিল্ডিং, 5 স্টোরি বিল্ডিং করতে বলছে উইথ দ্য প্ল্যান, এটা হচ্ছে প্ল্যান দেওয়া আছে, তারপরে বলছে হোয়াট দ্য ম্যানুয়াল মেশিং উইল বি অ্যাপ্লাইড ফর টু ফার্স্ট এন্ড সেকেন্ড স্টোরিজ, শেল থিন দুইটা স্টোরিতে বলছি শেল থিন, তারপর ফিচারিং দ্য মেশ কত বলছে 2x2 মেশ করতে এন্ড 4x4 মেশ করতে, তারপরে বলছি ফার্দার মোর 2x2 মেশিং উইল বি অ্যাপ্লাইড ইন থার্ড ফোর্থ এন্ড ফিফথ ফ্লোর, শেল থিন শেল থিক এন্ড হচ্ছে মেমব্রেন, এটা করবা, তারপরে এভাবে তোমরা হচ্ছে মেশ করবা। তারপরে স্যার হোয়াইল অল ফ্লোর থিকনেস এন্ড লোড উইল বি সেম, ফ্লোর থিকনেস হচ্ছে ধরতে বলছি 6 ইঞ্চি প্রত্যেকটা ফ্লোর থিকনেস, এবং লাইভ লোড যেটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা দিবা তোমরা 100 প্লাস লাস্ট 3 ডিজিট অফ স্টুডেন্ট আইডি মাল্টিপ্লাই বাই 0.1। তারপরে দেখাবা শো 3D ভিউ দেখাবা, তারপরে সাপোর্ট রিয়াকশনটা দেখাবা, তারপরে হলো আমাদের এসএফডি আর বিএমডি এই দুইটাতে মেবি আমাদের ইলিভেশনের প্রবলেম হচ্ছে, তো এটা করতে যায় দেখো সেম প্রবলেম হচ্ছে কিনা। তারপরে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে আমাদের এই প্রবলেমটা কেন হইলো, কারণ লাস্ট ক্লাসে তো এই প্রবলেমটা হয় না আর কি আমার, সো এটা কেন আসতেছে এই প্রবলেমটা আমি দেখা দেওয়ার ট্রাই করব। আর তারপরে আমাদের হচ্ছে যে যদি তোমাদেরও প্রবলেম হয় দেখো একটু। আর একটা বলছে যে M11 আর M2 অল ফ্লোরের জন্য দেখাইতে, ফ্লোর স্ল্যাবের জন্য দেখাইতে। ঠিক আছে, স্যার এই যে মেশ সাইজ XY2244 এটা স্যার কিভাবে, মানে মেশ এটা সাইজ হচ্ছে এই যে এক্স এক্স অ্যাক্সিস বরাবর দুই, মানে তোমার হচ্ছে যে মেশ সাইজ বলছে, মানে তুমি টু টু করে যদি মেশ সাইজ দাও তাহলে তোমার আসলে টোটাল ডিসটেন্স তাহলে তুমি কয়টা দিবা? 2x2 যদি তোমার মেশ 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 হয়, মানে 2 ফিট বাই 2 ফিট যদি হয়, তাহলে তুমি এই বরাবর কয়টা দিবা? তাহলে তুমি 10টা। আর এই বরাবর তুমি কয়টা দিবা? যদি 4x4 হয় তাহলে 16 করতে হলে তোমার কি করবে? 4টা মেশ করা লাগবে। তো তুমি জাস্ট এই যে এখানে গিয়ে সিলেক্ট করবা, দাঁড়াও আমি এটাকে জাস্ট অফ করে দিই একটু, শেয়ারটা স্ক্রিন শেয়ারটা, দাঁড়াও তো। আচ্ছা, তোমাদের হলো যে যে প্রবলেমটার কথা বলতেছো, আচ্ছা যেটা প্রবলেম ছিল তোমরা যেটা বলছো যে 2x2 আর এটা, আমরা তাহলে দেখি 2x2 যেটা আসছে তোমাদের হচ্ছে, আমি বলছি যে এই বরাবর 2x2, মানে এখানে 2x2 বলছে, তার মানে এখানে হলো তোমার 10টা, আর এই পাশে তাহলে তোমার কয়টা হবে? 8টা। যদি 4x4 বলি তাহলে এই পাশে কয়টা? 4, এই পাশে হলো তোমার তাহলে 20টাকে করতে হলে তোমাকে করা লাগবে 5টা, আর এই পাশে তুমি কয়টা দিবা? 4টা। বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? হ্যাঁ। আর তোমাদের হচ্ছে এটাকে অ্যাসাইন করবা কিভাবে বললাম, এই যে দুইটা প্যানেলকে সিলেক্ট করবা, তারপরে অ্যাসাইনে যাবা, অ্যাসাইনে গিয়ে আমাদের ছিল হচ্ছে তোমার শেল, শেলে গিয়ে আমাদের ছিল ফ্লোর অটোমেশ অপশন, এখানে গিয়ে এই যে এটা হলো এক্স অ্যাক্সিস বরাবর, এটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর। সো তুমি এক্স অ্যাক্সিস বরাবর তোমার যদি 5 দিলে 5 দিবা, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 4 আসে 4 দিয়ে তুমি জাস্ট অ্যাপ্লাই করলে এটা ওইভাবে মেশ হয়ে যাবে। ঠিক আছে,
জি স্যার। স্যার হুম। লেয়ারের অপশনটা আর তো আমরা কারো কোনো ইউজ কোশ্চেন? করে নিই। কোনটার অপশন গো? স্ল্যাব শেল থিন শেল থিক করছি, বাট লেয়ারটা তো স্যার কোথাও ইউজ করে নিই স্যার। লেয়ার, হ্যাঁ লেয়ার ইউজ করি নাই, মানে তোমার লেয়ারটা আসলে আমরা আমাদের যখন ডিজাইন করব শুধুমাত্র শেল থিক আর শেল থিনটা ইউজ করব, ঠিক আছে? সো লেয়ারটা আমরা এখানে ডিফাইন করি নাই, বাট তুমি চাইলে বাসায় লেয়ার করে লোড দিয়ে দেখতে পারো যে লেয়ারে কেমন অপশন আছে। এটা তোমাদের বললাম, তোমরা বাসায় একটু এক্সপ্লোর করো। যে মনে করো যে 8 তলা বা 10 তলা বিল্ডিং করলাম, সো একতলায় দিলা শেল থিন, একটা দিলা শেল থিক, তারপরে দিলা মেমব্রেন, তারপরে দিলা লেয়ার, তারপরে মনে করো তোমরা তোমাদের যেই মেশিং সাইজটা এটা একটাতে বাড়ায় দিলা একটাতে কমায় দিলা, কি ধরনের পার্থক্য আছে তাহলে এটা জিনিসটা বুঝতে পারবা আর কি। বুঝছো? জি স্যার, স্যার বুঝছি। এগুলা কি আমরা আমাদের ইচ্ছা মতন দিব? মানে কোনগুলা? মানে এই যে মেমব্রেন, শেল থিক, শেল থিন এগুলা। এগুলো তোমরা ইচ্ছা মতন দিও আর কি, মানে তোমাদের বাসায় এটা প্র্যাকটিস করতে বলতেছে এগুলা। বাট আমরা যখন বিল্ডিং পার্ট শুরু করবো, মানে তোমাদের নেক্সট ক্লাসে তো বিল্ডিং পার্ট, স্মল বিল্ডিং এও দেখবা আমরা শুধুমাত্র শেলটা ইউজ করব। কেন শেলটা ইউজ করবো যে বললাম, এটা তোমাদের ইন প্লেন স্টিফনেস এবং আউট অফ প্লেন স্টিফনেস দুইটাই কি করতে পারে, এটাকে রেজিস্ট করতে পারে। সো এটার জন্য আমরা শেলটা ইউজ করি। মেমব্রেনটা কি দেখতেছি, মেমব্রেনটা শুধুমাত্র আমাদের উপর থেকে যে লোড গুলো আসবে সেই পুরো লোডটা সে কোনো কিছু নিতে পারবে না, সে পুরোটা বিমের উপরে দিয়ে দিবে, ঠিক আছে? এটার জন্য মেমব্রেন বা লেয়ার এটা আমরা ইউজ করি না, আমরা জাস্ট শেলটা ইউজ করি, ঠিক আছে, ডিজাইনের সময়। আর তোমাদের এটা জাস্ট দেখতে বলতেছি বাসায়, যে এক্সপ্লোর করতে বলতেছি যে কি প্রবলেম হয় বা তোমার কেমন আসে শেপ গুলা, তাহলে বুঝতে পারবা। আমাদের তো আসলে ক্লাসে এত টাইম থাকে না যে তোমাদের প্রত্যেকটা জিনিসটা মনে করো যে আলাদা আলাদা দিয়ে আলাদা আলাদা করে তারপরে দেখাবো আর কি। এটা একটু বাসায় এক্সপ্লোর করো, তোমার জাস্ট ওয়ে গুলো দেখাই দিচ্ছি, বাসায় জাস্ট এভাবে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবা যে আসলে পার্থক্যটা কি আসতেছে সবগুলোর মধ্যে। আর কোনো প্রবলেম হলে তো আসি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে বলো। আর তোমরা ইলিভেশনের একটা প্রবলেম দেখা দিছে, ওইটা তোমরা আরেকবার প্রথম থেকে ডিফাইন করো। সেম প্রবলেম যদি দেখা দেয় তাহলে আমাকে একটু জাস্ট জানাও আর কি, ফোন দিয়ে যে স্যার এই প্রবলেমটা হচ্ছে। আর ইন দা মিন টাইম আমিও দেখা ট্রাই করবো যে আমার আসলে মানে এই প্রবলেমটা কেন হচ্ছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে বলো। এখানে তোমার মানে আমরা মেশ যখন করছি তখন আসলে বিমটাকে সহ ওটা কেটে কেটে দেখাচ্ছে আর কি, মানে প্রত্যেকটা জিনিস অ্যাড করতেছে, বাট ওখানে একটা রাউন্ড সুন্দর শেপ আসার কথা। এটা মেবি ওই যে নিচের দুইটা ফ্লোরে বিম দেওয়া হয়নি এর জন্য হতে পারে। না 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 না, এটা তো আমাদের প্রত্যেকটা স্পেসিফিক জায়গাতে তো আমরা সাপোর্ট দিছি, মানে এটা তো আলাদা আলাদা, মানে একটার সাথে একটা কোনো কানেকশন নাই তো এখানে। বুঝছো? আমি এটা দেখি মানে কেন প্রবলেমটা দেখাচ্ছে, আমি এটা দেখে তোমাদের আমি জানাবো না। তোমরা একবার প্র্যাকটিস করো, যদি সেম প্রবলেমে দেখো সেম প্রবলেম আসতেছে রিপোর্ট করার সময়, তাহলে জাস্ট আমাকে একটু ইনফর্ম করো। আর আমি যদি এর মধ্যে আমি দেখি যে কোথাও কোনো প্রবলেমের কারণে এটা হয়েছে কিনা, এটা তো আমি তোমাদের জানাই দিব আর কি আমি ক্লাসরুমে। স্যার রিপোর্ট 3 কে ঠিক রবিবার আছে, দিতে তাহলে আর হবে? কোনো প্রবলেম না। হ্যাঁ, বুঝি নাই। স্যার রবিবার দিব জমা এই রিপোর্টটা? হ্যাঁ, রিপোর্ট তো রবিবার দিবাই, রিপোর্ট তো রবিবার দিবাই। সিপিটা হয়তো আমি নিলাম না, তোমাদের হচ্ছে শুধুমাত্র ফেমার সিপি নিব। আর রিপোর্ট তো জমা দেওয়া লাগবে রবিবার। ঠিক আছে, এর মধ্যে প্র্যাকটিস করো, কালকে পরশুদিন তো তোমাদের অনলাইন ক্লাস, তারপরে শুক্র শনিবার ছুটি আছে, ইজিলি প্র্যাকটিস করতে পারবা। স্যার এসএপি বিএমডি যদি স্যার এই প্রবলেমটা হয় তাহলে কি যেভাবে আসবে ওভাবেই না 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 ছেড়ে না, দিব? যেভাবে আছে এভাবে হবে না, ঠিক আছে? এটা এসএপিবি এর প্রবলেমটা এটা কেন আসতেছে আমি এটা দেখি যে কেন আসতেছে এই প্রবলেমটা। কারণ এটা সুন্দর একটা তোমাদেরকে দেখাইলাম না যে এটা আসলে এরকম একটা শেপ আসার কথা আর কি, ঠিক আছে? আমি যদি আমার আগের স্ল্যাবের কোনো কিছু আছে তাহলে আমি তোমাদের একটু দেখানোর ট্রাই করি, দাঁড়াও। আহ, সেটা তো নামও দেওয়া নাই, এটা কি স্ল্যাবটা কোনটা আছে? দেখি আগের ক্লাসের কোনটা আছে কিনা, দেখলে তোমাদেরকে আমি দেখানোর ট্রাই করি একটু। ডিফাইন করার না এটা।
কি দেখাচ্ছে? এই যে এরকম একটা শেপ আসার কথা, এই যে দেখো, তো এটা কিন্তু আসলে একটা shape আছে। এরকম তোমাদের আসার কথা, বাট এটা কেন আমার আসলে জিগজ্যাগ আসছে সেটা আসলে বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো তোমাদের শেপটা আসলে কথা আসলে এরকম, বুঝছো? আমি এটা দেখি, মানে এটা আসলে এটা কি আমার ইয়ার প্রবলেম করতেছে নাকি কোথায় প্রবলেম হচ্ছে এটা দেখে তোমাদের আমি জানাবো না, বাট এটা শেপটা আসার কথা এইটা, বুঝা গেছে? এটা তোমাদেরকে আমি জানাবো, তোমরা বাসায় একবার ট্রাই করো যেভাবে আমরা করলাম। তারপরে যদি এটা আসে, ইন দ্য মিন টাইম আমি তোমাদের জানাবো না যেটা আসলে সফটওয়্যার প্রবলেম করতেছে নাকি, বাট শেপটা আসার কথা। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে মেমব্রেন যদি অ্যাসাইন করি, তাহলে যেমন এটাতে উপরে মনে হয় তোমার অ্যাসাইন করা ছিল মেমব্রেন, এই যে দেখো মেমব্রেনের জন্য এটার মোমেন্টটা দেখো কত আসছে। আর তোমার শেলের জন্য দেখো, এটা শেল স্ল্যাব শেলের জন্য দেখো এখানে আসতে জাস্ট মাইনাস তোমার 0.3, আর এখানে আসতে 39। তার মানে বুঝতে পারতেছো পুরো লোডটাই সে কি করছে তোমার এই বিমের উপরে দিয়ে দিচ্ছে, সে কোনো লোডটাই নিজে নেয় নাই, বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এইরকম আসার কথা শেপটা, তোমরা একটু দেখো। আর আমি এর মধ্যে দেখবো না যে আমাদের আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, বাট এটা আসার কথা এরকম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানাও। আহ আর হচ্ছে এইটা আমাদের ইলিভেশন ভিউটা তোমাদের আসার কথা আসলে এরকম, তোমরা আরেকবার দেখো বাসায় সেম ভাবে করে যে এরকম আসতেছে কিনা, নাকি সফটওয়্যার কোনো প্রবলেম হচ্ছে। এটা আমি যদি সর্ট আউট করতে পারি তাহলে তোমাকে আমি গুগল ক্লাসরুমে আমি জানাই দিব আর কি, ঠিক আছে? ঠিক আছে, তাই থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, প্র্যাকটিস করো, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও। ঠিক আছে, শেষ করলাম তাইলে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে বলো। স্যার প্রেজেন্ট নেবেন না? আপনি নিয়ে নিছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।